আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় ইবাদত করেও জাহান্নামে যাবে যারা। উক্ত বিষয় থেকে বুঝতে পারছেন যে এই আলোচ্য বিষয়টা খুব ভয়ঙ্কর এবং সিরিয়াস এবং খুব হৃদয় বিদারক। যে একজন মানুষ ইবাদত করছে, দেখছেন যে মানুষ ইবাদত করছে, মসজিদে সালাত আদায় করে, রমজান মাসে সিয়াম তথা রোজা পালন করছে, হজ করেছে, জাকাত দিয়েছে, 3-4 বার উমরা করেছে, কিন্তু তারপরেও আলোচ্য বিষয় থেকে বোঝা যাচ্ছে যে ইবাদত করেও মানুষকে জাহান্নামে যেতে হবে। আচ্ছা বলেন তো, ইবাদত এটা কোন ভাষা? আমার সঙ্গে কথা বলতে হবে। কোন ভাষা? আরবি ভাষা। ইবাদতের বাংলা মানে কি? ইবাদত মানে উপাসনা করা, আর প্রার্থনা করা, আর বলেন আর কি আছে? একজন বলেন প্রার্থনা, একজন বলেন উপাসনা। ইবাদত আল্লাহ কোরআনুল কারীমে বলছেন সূরা জারিয়াত নম্বর 51 আয়াত 56, ওয়ামা খলাকতু জিন্না ওয়া ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়ামা মা হচ্ছে নাফিস সিগা, না বুধুক আল্লাহ বলছেন যে আমি মানুষকে আর জিনকে আমি আল্লাহ সৃষ্টি করতাম না। যে ডিরেক্ট যদি অনুবাদ করেন তাহলে আল্লাহ বলতে যাচ্ছেন যে মানুষকে আর জিন জাতিকে আমি আল্লাহ কি করতাম না? কথা বলেন, সৃষ্টি করতাম না। তো কেন করেছি? আল্লাহ কালেমা হাসের তাগিদ দিয়ে বলছে ইল্লালি ইয়াবুদুন, শুধুমাত্র কেবলমাত্র তারা যেন আমার ইবাদত করে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছেন। এখন সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আমাদের ইবাদত করতে হবে। কি করতে হবে চাচা? আরো জোরে বলেন, ইবাদত। এখন ইবাদত এটা তার আরবি শব্দ। এখন ইবাদত বলতে কি বুঝেন? ইবাদত কি এটা যদি আপনি নাই বুঝেন তাহলে আপনার উদ্দেশ্য, জীবনের যে উদ্দেশ্য, এটা বৃথা যাবে কি যাবে না? কথা বলেন। যতক্ষণ না পর্যন্ত আপনি নিজের মাতৃভাষায় বুঝতে না পারছেন যে ইবাদত কাকে বলে, ততক্ষণ কোনটা ইবাদত এটা আপনি বুঝতে পারবেন না। তো আপনি অনেক অংশেই ইবাদত জিনিস বা ইবাদত করেও আপনি মজা পাবেন না। আচ্ছা, ইবাদত আমরা বললাম ইবাদত মানে প্রার্থনা করা। প্রার্থনা ওটা হচ্ছে পিয়ার, উপাসনা করা। তো উপাসনা তো সবাই করে, হিন্দুরা উপাসনা করে না? জি, হিন্দুরা উপাসনা করে কি করে না? প্রার্থনা তো শুধুমাত্র চাওয়া। তো ইবাদত মানে কি শুধু আপনাকে আল্লাহর কাছে চান আর কিছু নেই? প্রার্থনা করা বলতে কি বোঝায়? যে কিছু আপনি কারোর কাছ থেকে চাইছেন। তো ইবাদত মানে যদি প্রার্থনাই বলেন, তাহলে আল্লাহর কাছে শুধু কি বান্দার সম্পর্ক শুধু চাওয়ার, আপনি চান, অন্য কিছু করেন না? অবশ্যই অন্য কিছু করেন। ইবাদতের আবিধানিক লুগাত আল মানা, ইবাদত মানে দাসত্ব করা। কি করা? আরো জোরে বলেন, কি করা? ইবাদত মানে দাসত্ব করা। আচ্ছা, দাসত্ব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই এতটুকু জিনিস আজকে মুখস্থ করে বাড়িতে যান, কারণ সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ বলে দিয়েছে ইবাদত করা। আর ইবাদত মানে কি? দাসত্ব করা। আচ্ছা, যে দাস, দাস মানে কি বুঝেন? যখন আপনাকে বলেছে দাস, আপনি একজন আব্দ, একজন গোলাম। যখন আপনি বলছেন যে আল্লাহ আমাদেরকে বলছেন যে ইবাদতের জন্য তৈরি করেছি, মানে আল্লাহর গোলামিত্ব করার জন্য আল্লাহ তৈরি করেছেন। আর একজন গোলামের পরিচয় কি? গোলাম কাকে বলে? যে তার মালিক যা বলবে সে সেটা শুনতে বাধ্য, নিজের ব্যক্তিগত কোনো মত বা ইচ্ছা প্রকাশ করতে পারে। কথা বলেন। দাস কাকে বলে? দাস মানে যার নিজের কোনো ইচ্ছা নাই। কি নাই? নিজের কোনো ইচ্ছা নাই, মালিক যা বলবে সে তাই করতে বাধ্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে আমি তোমাদেরকে তৈরি করেছি ইবাদত করার জন্য, মানে দাসত্ব করার জন্য। তার মানে আমরা কমপ্লিটলি একজন দাস। দাস মানে আর একটা শব্দ বুঝে নেন। আচ্ছা, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমাদেরকে কি বলা হয়? মুসলিম। চাচা, মুসলিমের বাংলা মানে বলেন। জি, আল্লাহর প্রতি বিশ্বাস, এটা তো ঈমান একটা অংশ। মুসলিমের বাংলা মানে বলেন। দেখেন অবস্থা, মানে আমি যে মুসলিম কি আমরা এটাই বুঝিনি। জি, যিনি আল্লাহর ইচ্ছেই চলে তাকে বলা হয় মুসলিম। আত্মসমর্পণকারী। আর কেউ কিছু বলবেন? চিন্তা করছেন যে আমাদের মুসলিমদের প্রেক্ষাপট বা অবস্থান কোথায়? মানে দিন চর্চা। তারপর তো এটা শুনছি আহলে হাদিস সমাজ। আহলে হাদিস সমাজ মানে অন্য অন্য সমাজের চেয়ে এরা একটু জ্ঞানী বেশি হয়। কেন? কারণ আহলে হাদিস মসজিদগুলোতে জুমার খুতবা নিজের মাতৃভাষায় দেওয়া হয়। হয় কি হয় না?
অন্য অন্য মসজিদে তারা আরবিতে খুতবা দেয়, ইমামও বুঝে না, মুসল্লিও বুঝে না। কিন্তু আহলে হাদিস সমাজ অন্ততকে কোরআন বা হাদিস অন্য অন্য সমাজের চেয়ে একটা হলো বেশি জানে। কেন? জুমার খুতবা মাতৃভাষা হওয়ার কারণে। কয়েকজন মুসলিমের বাংলা যে অর্থ বলেছেন কাছাকাছি অর্থ এসেছে। মুসলিম মানে ইনি ঠিক বলেছেন আত্মসমর্পণকারী। কি বলেন তো চাচা, বলেন তো মুসলিম মানে কি? বলেন মুসলিম মানে কি? আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ কাকে বলে? আত্মসমর্পণ মানে যে ব্যক্তি নিজের সমস্ত ইচ্ছাকে আল্লাহর কাছে ছেড়ে দেয়, আল্লাহর কাছে সঁপে দেয়, এটাকে বলে মুসলিম। মানে যখন নিজেকে আপনি মুসলিম দাবি করছেন, নিজের কোনো ইচ্ছা আর চলবে না, সমস্ত ইচ্ছা একমাত্র আল্লাহ আর তার রাসূল যেভাবে বলেছে সেইভাবে যদি আপনি আমল করতে পারেন তবে আপনাকে আরবিতে মুসলিম বলা হবে। মুসলিম মানে নিজের ইচ্ছাকে আপনি আল্লাহর কাছে সমর্পণ করে দিয়েছেন। বাংলা ভাষাতে যদি পরিষ্কার বলতে হয় মানে আল্লাহর কাছে আপনি বিক্রি হয়ে গেছেন। এজ এ মুসলমান নিজের ইচ্ছে মতো কোনো কিছু করতে পারে না। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আচ্ছা বলেন তো, নিজেকে মুসলিম দাবি করলে পায়ের ধাপ নিজের ইচ্ছে মতো ফেলা যায়? জি, ফেলতে পারবেন? একজন হিন্দু পণ্ডিতের যদি ওর প্রস্রাব পায়খানা চাপাই, ও যেমন ইচ্ছা তেমন করে বাথরুমে যাওয়া আসা করবে, সমস্যা নাই। কিন্তু আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন, ইচ্ছে মতো পায়খানা ঘরে ঢুকতেও পারবেন না। চাচা বলেন তো, যখন বাথরুম ঘরে ঢুকেন সেই সময় কোন পা আগে ঢোকে? কোন পা? বাম পা। বের হওয়ার সময় কেন বলেন তো? আপনি মুসলমান, নিজের ধাপটা নিজের ইচ্ছে মতো ফেলতে পারবেন না। যতই আপনি ব্যস্ত থাকেন, যতই কাজ থাক, একদম যখন ঢুকছেন সেই সময় চিন্তা করে আপনাকে ধাপ ফেলতে হবে। কেন? আপনি মুসলিম, বিক্রি হয়ে গেছেন, নিজের ইচ্ছে মতো পায়ের ধাপটা ফেলা যায় না। আবার দেখেন একটু পরে উল্টে যাবে। আচ্ছা মসজিদে যখন ঢোকেন কোন পা আগে ঢোকে? ডান পা। বের হওয়ার সময় বাম পা। তার মানে বুঝতে পারছেন যে মুসলমানের পা নিজের এক ধাপ নিজের ইচ্ছে মতো ফেলা যায় না। এটাকে বলা হয় মুসলমান। সুনান ইমাম বুখারী একটা কিতাব আছে আল আদাবুল মুফরাদ লিল বুখারী, হাদিস নম্বর 657। ইমাম বুখারী অনেকগুলো রিওয়ায়াত এখানে নিয়ে এসেছে, বুখারীতেও সংক্ষিপ্তভাবে আসছে। আল্লাহ নবী তিনি বলছেন, হঠাৎই সাহাবীরা বসে আছেন, একদিন হঠাৎই বসে আছেন, আর সাহাবী আল্লাহ নবীর সঙ্গে সে বলছে লা জালাসা আত-তারিক, খবরদার কেউ রাস্তাতে বসবে না। সাহাবীরা অবাক, যে ইয়া রাসূলুল্লাহ বলেন কি রাস্তাতে বসবো না মানে? আরে রাস্তায় তো আমাদের চলাচল হয়, রাস্তাতে আমাদের কেনা বেচা লেনদেন সব কিছু রাস্তাতে হয়। আল্লাহ নবী রাস্তায় যদি বসা যদি নিষিদ্ধ হয়ে যায়, হারাম হয়ে যায়, আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আল্লাহ নবী তখন বলছে খবরদার কেউ রাস্তায় বসবে না, বসতেই যদি চাও রাস্তার হক আদায় করো। রাস্তার হক। অবাক! রাস্তার হক মানে রাস্তার অধিকার, রাস্তাকে সম্মান করতে হবে। রাস্তা চাই কিছু আমাদের কাছ থেকে। রাস্তা কি চাই, কিভাবে রাস্তাকে সম্মান করতে হয়, কিভাবে অধিকার দিতে হয়, সাহাবীরা প্রশ্ন করছে। কমপক্ষে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার আদাবুল মুফরাদে 22খানা এই হাদিসের তুরুককে তিনি জমা করেছেন। কমপক্ষে 22খানা তুরুক আছে যে রাস্তার অধিকার প্রসঙ্গে। আপনারা অনেক আলোচনা শুনেছেন, স্বামীর প্রতি স্ত্রীর অধিকার, স্ত্রীর প্রতি স্বামীর অধিকার, আপনার প্রতি প্রতিবেশীর অধিকার, বা শুনেছি কি শুনি নাই? আল্লাহ নবী বলছে রাস্তার অধিকার। আরে রাস্তা তো জড় পদার্থ, ইট ঢেল পাথর দিয়ে তৈরি হয়, এই রাস্তার আবার কি অধিকার? আলমী তারপরে অনেকগুলো কথা বলার পরে তিনি একটা অধিকারের কথা বলছেন। রাস্তার অধিকার হচ্ছে রাস্তাকে সমতল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। রাস্তার মধ্যে যদি কোনো নোংরা আবর্জনা উঁচু নিচু যদি থাকে সে রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। রাস্তা উঁচু নিচু রাখা যাবে না। ভাঙা যদি থাকে সে রাস্তাকে সমতল করতে হবে। এটা রাস্তার অধিকার। বুঝতে পারলেন না মনে হয়? বুঝতে পারলেন? আপনার এলাকার রাস্তা যদি ভাঙা হয় আর এটা যদি মুসলিম এলাকা হয়, রাস্তার হক আপনি রক্ষা করছেন না। আল্লাহ নবীর ভাষা অনুযায়ী রাস্তাতে চলাচল হাঁটা আপনার জন্য জায়েজ নয়। কেন? আপনি মুসলিম, মানে রাস্তাতে চলবেন তাও নিজের ইচ্ছে মতো না। নবী বলছেন খবরদার কেউ রাস্তায় বসবে না, নিষিদ্ধ। তবে রাস্তায় তারাই বসবে যারা রাস্তার হক রক্ষা করতে পারে। রাস্তার যে অধিকার আছে কোরআন সুন্নাহয়, রাস্তাকে সমতল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ঝড় হয়েছে, যদি কোনো গাছের ডাল যদি ভেঙে পড়ে যায়, এলাকার যুবক তরুণ যারা আছে 24 ঘন্টার মধ্যে রাস্তার ডালকে আগে কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাস্তাকে সমতল করে দিতে হবে, কোনো মানুষের জন্য ক্ষতি না হয়। উঁচু নিচু আছে, পাথর আছে, রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এটা রাস্তার হক যদি আদায় না করেন রাস্তায় আপনার বসা জায়েজ নয়। জি, আপনাকে উদ্দেশ্য করে কথা বলি, আপনি রাস্তাতে গরু বাঁধেন, আছে না নাই? রাস্তাতে গরু বাঁধা হয় না? রাস্তাতে গরু বাঁধা না যায় হারাম নয়, তবে রাস্তাতে গরু বেরোচ্ছেন আর রাস্তাতে যদি গরু যদি প্রস্রাব পায়খানা গোবর টবর দিয়ে গোটা এলাকার দুর্গন্ধ করে দেয়, যদি বাড়ির মালিক পরিষ্কার পরিচ্ছন্ন না করে, রাস্তাতে গরু বাঁধাতেও জায়েজ নয়। কথা কঠিন মনে হচ্ছে? কিছু করার নয়, এটা ইসলাম।
এটাই ইসলাম, নচেত রাস্তাতে বসতে পারবেন না। আল্লাহ তারপরে বলছে খবরদার কেউ রাস্তায় বসবে না, বসতে যদি চায় রাস্তার হক রক্ষা করো। রাস্তার হক আল্লাহ নবী কি বলছেন? আল্লাহ নবী বলছেন অচেনা পথিক যদি রাস্তার ঠিকানা জিজ্ঞাসা করে দেয়, যদি গন্তব্য জানতে চায় তাকে ঠিকানা বলে দাও। মানে রাস্তায় আপনি দাঁড়িয়ে আছেন, একজন এসে বলছে যে ভাইজান অমুক বাড়িতে যাব, কিভাবে যাব? আপনি যত বড়ই মহাপুরুষ হন না কেন, আপনার কাজ ফেরত দিয়ে ওই ব্যক্তির গন্তব্য দেখিয়ে দেওয়া, এটা রাস্তার হক। যদি রক্ষা করতে না পারেন, রাস্তায় আপনার জন্য বসা জায়েজই নয়। মানে আপনাকে আমি বোঝানোর চেষ্টা করছি যে ইসলাম, আমরা মুসলমান, আমরা বিক্রি হয়ে গেছি। কি হয়ে গেছি কথা বলেন? বিক্রি হয়ে গেছি। নিজের ইচ্ছা মতো রাস্তাতে চলাচল করাও জায়েজ না, নিজের ইচ্ছা মতো বসবেন এটা করতে পারবেন না। আল্লাহ বলছে রাস্তায় বসো না, রাস্তায় যদি বসতেই হয় রাস্তার হক আদায় করো। রাস্তার হক কি? রাসূলুল্লাহ আল্লাহ নবীর সঙ্গে সে বলছেন রাস্তাতে যদি কোনো মানুষের বোঝা ভারী হয়ে যায় তার বোঝাকে হালকা করে দাও। আপনি বুঝলেন না, আপনার ভাষায় বলি ভারী মানে রাস্তাতে যাচ্ছেন, একটা রিক্সা ভ্যান উল্টো পড়ে গেছে, এরকম দেখা যায় কি যায় না? একটা সাইকেলওয়ালা পাটে জোড়া নিয়ে উল্টো পড়ে গেছে, বা মাথা থেকে কোনো জিনিস তুলতে পারছে না। আপনি যত বলে টাই কোট প্যান্ট শার্ট পরে দাঁড়িয়ে থাকেন না কেন, যদি এমন কোনো মানুষ দেখেন, আগে আপনাকে গাড়ি থেকে নেমে হলেও আপনাকে ওই ব্যক্তির বোঝাটাকে মাথায় তুলে দিতে হবে। ভ্যান যদি গর্ত পড়ে যায় ঠেলে রাস্তাটা তুলে দিতে হবে। এটা রাস্তার হক, যদি আদায় না করেন রাস্তায় আপনার জন্য বসা জায়েজ নয়। এই দেখেন মুসলমান, আমরা কি বলেন তো ভাইজান? কথা বলেন, আমরা কি? আমরা মুসলিম। মুসলিম মানে কি বুঝলেন? মুসলিম মানে নিজের ইচ্ছা মতো চলা যায় না, নিজের ইচ্ছা মতো পায়ে ধাপ ফেলতে পারবেন না, নিজের ইচ্ছা মতো রাস্তাতে চলতে পারবেন না। সুনান আবু দাউদ কিতাব তাহারাত 26 নম্বর হাদিস। আলানি হঠাৎ করে একদিন বলছে খবরদার 3টে জায়গাতে প্রস্রাব পায়খানা ফিরবে না। 3টে জায়গায় প্রস্রাব পায়খানা ফেরা যায় না, মানে প্রস্রাব পায়খানা করবেন নিজের ইচ্ছে মতো করা যায় না। চিন্তা করেছেন? মানে প্রস্রাব করবেন, পায়খানা করবেন, নিজের ইচ্ছা মতো আপনি প্রস্রাব করে দিবেন, আপনাকে ইজাজত দেবে না। কেন? আপনি মুসলমান, আপনি বিক্রি হয়ে গেছেন। আল্লাহ যেইভাবে বলেছে, রসুল সেইভাবে বলেছে, ওইভাবে আপনাকে করতে হবে। শুধু প্রস্রাব পায়খানার নিয়ম কমপক্ষে 20-র ওপরে আছে। চলেন আপনাকে দেখাই। আচ্ছা, বাথরুমে ঢোকার সময় কোন পাকে ঢুকতে হয়? বের হওয়ার সময়? বাথরুমে ঢোকার সময় দোয়া আছে না নাই? বের হওয়ার সময় আছে না নাই? একটা বাথরুম ঘরে ঢুকলেন, দেখছেন যে কিবলার দিকে মুখ অথবা পেছন আছে, মানে আপনার বাসায় পশ্চিম দিকে, ওই প্রস্রাব পায়খানা ঘরে প্রস্রাব ফিরতে পারবেন? পারবেন? পারবেন না। বাথরুমে আছেন, প্রস্রাব করতে বসে গেছেন বা বাথরুম করছেন, মোবাইল রিং বেজেছে, ফোনটাকে ধরেছেন, ওই পাশ থেকে সালাম দিয়েছে, উত্তর দিতে পারবেন? বাথরুমে বসে আছেন, হাঁচি এসেছে, হাঁচের জবাব দিতে পারবেন? দেখেন বাথরুম করবেন তো কতগুলো নিয়ম নীতি, বাথরুম করবেন কতগুলো নিয়ম নীতি। এটা মুসলমান। একজন অমুসলিমে যদি প্রস্রাব এখানে চাপায়, ও দৌড়ে হোক, দাঁড়িয়ে হোক, বসে হোক, শুয়ে হোক, যে কোনোভাবে করতে পারে কি পারে না? পারে। কিন্তু আপনি মুসলমান, বিক্রি হয়ে গেছেন, নিজের ইচ্ছে মতো পায়ে ধাপ ফেলা যায় না, নিজের ইচ্ছে মতো প্রস্রাব পায়খানা ফেলা যায় না। আপনাকে আমি এটা বুঝানোর চেষ্টা করছি যে ইসলাম এটা অনেক বড় বিষয়, কিন্তু আমরা ইসলামটিকে বুঝতে পারলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। নবী বলছেন 3টে জায়গায় প্রস্রাব পায়খানা ফেলা যায় না। এক, যে জলাশয়ে পুকুর থেকে মানুষ পানি ব্যবহার করে, ওই জলাশয়ে প্রস্রাব পায়খানা ফেলা যায় না। কি বুঝলেন? এর কাছে পুকুর আছে না? 1400 বছর আগে আল্লাহ নবী আরবিতে বলেছিলেন। ওই কথাগুলো আপনি বাঙালি, আপনাকে বাংলাতে বলছি। নবী বলছেন যেই জলাশয়ে মানুষ পানি ব্যবহার করে, ওই পানিতে প্রস্রাব পায়খানা, কাজ, থুতু, ফোঁটা এগুলো ফেলতে পারবেন না। যেমন এলাকায় পুকুর আছে, মেয়েরা দেখবেন থালা বাসন মাজছে, কেউ গোসল করছে, আছে না নাই? আছে না? এই প্রস্রাব পায়খানা এখানে ফেলতে পারবেন না, করতে পারবেন না। 1400 বছর আগেকার এই নীতি। 2, যে গাছের নিচে মানুষ আশ্রয় নাই। কি বললাম বলেন তো ভাইজান? যে গাছের নিচে মানুষ আশ্রয় নাই, এই গাছের নিচে প্রস্রাব পায়খানা ফিরতে পারবেন না। আর যে সব রাস্তাতে যদি গর্ত থাকে, আগেকার অনেক বেশি পুরাতন গর্ত, ওই গর্তে প্রস্রাব পায়খানা ফিরতে পারবে না। কেন? নবী বলছেন ওই গর্তের মধ্যে তোমাদের ভাই জিন থাকে। এখন আমরা দেখতে পাবো না, এই কথা ঠিক, কিন্তু এই হাদিস সুনান আবু দাউদের 26 নম্বর হাদিস, শেখ আলবানী রাহিমাহুল্লাহ সনদকে হাসান বলেছে, মানে পুরাতন গর্তের মধ্যে প্রস্রাব পায়খানা ফিরতে পারবেন না। এখন বলেন আপনারা কি করেন? আপনারা তো ওই মাঠের যে গাছ আছে ওখানে প্রস্রাব পায়খানা বেশি করেন না ভাইজান? যে পুকুরের মধ্যে মানুষে ব্যবহার করে, ওই পুকুরের মধ্যে প্রস্রাব করবেন তো দূরের কথা, পুকুরের মধ্যে ঢুকে ও গোসলও করছেন, প্রস্রাবও করছেন, আছে না নয়? কথা বলেন। আমি যখন মাঝে মধ্যে বাড়িতে যাই, এই যে বহরমপুর পার করতে গেলে ওই যে রাধাঘাটে ব্রিজ আছে না, ওই রাধাঘাটে ব্রিজ মাঝে মধ্যে পার করতে হয়। আর কলেজের ছাত্র দেখি একদম ব্রিজের উপরে দাঁড়িয়ে 8-10 জন প্রস্রাব করছে। নিচে হচ্ছে নদী আছে না ভাইজান?
তো ওটা যেমন তেমন প্রস্রাব না, ওরা প্রতিযোগিতা করছে কার স্পিড কত দূরে যায়। এমন মানুষ দেখেন না ভাইজান স্পিড দিচ্ছে, মানে কারটা কত দূরে যায়, ব্রিজ থেকে প্রস্রাব করছে। আর আল্লাহ নবী বলছেন রাস্তার যতগুলো হক, শুধু রাস্তার হক নিয়ে একটা স্পেশাল আলোচনা করা যেতে পারে। রাস্তাতে যদি কোনো ক্ষতিকর পদার্থ পড়ে থাকে রাস্তাকে 24 ঘন্টার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে হবে। কিন্তু আপনার সমস্যা হচ্ছে এটাই যে আপনার সঙ্গে কারো একটা ঝামেলা হয়েছে, আপনার প্রতিবেশীর ঝামেলা হয়েছে, আপনি বড় বেটাকে বলছেন এই রাস্তাটা ঘিরে দে তো, দেখি তুই কোন দিক দিয়ে যাস। ভাই এমন আছে না নাই? একটু 19-20 হলেই আপনি রেগে গিয়ে বলছেন যে তুই আমার বাড়ির সামনে যে যাবি না, আপনি বাড়ির সামনে যে ঘিরে দিচ্ছেন। মনে রাখবেন জমি যদি আপনারও হয় আর মানুষের চলাচলের রাস্তা যদি আপনি বন্ধ করে দেন, যদি বন্ধ করে দেন, কিয়ামতের মাঠে রাস্তার হক রক্ষা না করার কারণে রাস্তা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আপনি সাবধান সতর্ক থাকেন। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার ফতোয়া নূর আলা দারার মধ্যে পরিষ্কারভাবে বলছেন যে একজন ব্যক্তি এই মাসালা ভালো করে বুঝে নেন, তাহলে আপনি অধিকাংশ মাসালা বুঝে নেবেন। আপনার জমি, আপনার এটা হচ্ছে বাড়ি, এটা আপনার জমি, এটা বাড়ি। আর এই মাঠটা দেখছেন এটা ফাঁকা জায়গা, এই জমিটা আপনার। কিন্তু এই জমিটা আপনার প্রয়োজন হয় না, আপনি ব্যবহার করেন না, কিন্তু এই জমিটা আপনার এলাকার গ্রামবাসী তারা ব্যবহার করে। যেন আজকে ধরেন এই আলোচনা সভা হচ্ছে, কোনো মানুষের বিয়ে হলে তার বিয়ের প্যান্ডেল করছে, ছেলেরা খেলাধুলা করছে, কুরবানির সময় মাংস কাটার জন্য ব্যবহার করা হচ্ছে, কেউ এসে পাটের জড়াগুলো রেখে দিচ্ছে। ভাই এমন হয় কি হয় না? কথা বলেন। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে আপনার জমি, কিন্তু যে জমি আপনার ব্যবহার হয় না কিন্তু প্রতিবেশীরা ব্যবহার করে, কিন্তু আপনি রাগে হিংসাতে আমার জমি কেন প্যান্ডেল করবে, আমার জমি কেন তারা পাট এখানে মেল দেবে। বা এমন আছে না নাই? কথা বলেন। আপনার জমি, তারপরেও যদি আপনি এই জমি যদি ঘিরে দেন, আপনার জরুরত নেই, মানুষ উপকৃত হচ্ছে, তারপরে হিংসা করে নিজের জমিও যদি ঘিরে দেন, রাস্তার হক রক্ষা না করার কারণে কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে। মনে কথা কঠিন মনে হচ্ছে নাকি? কিন্তু ভাই কি করবেন, এটা ইসলাম, এটা ইসলাম। চিন্তা করতে পারছেন 1400 বছর আগে যে সময় হ্যালোজিন তো দূরের কথা, হারিকেনের কাছে আবিষ্কার হয়নি, মরুভূমির মধ্যে রাস্তা তো দূরের কথা, গোটা তো মরুভূমি, বালু আর বালু, মানুষ ঠিক মতো পানি পান করতে পারে নাই। 1400 বছর আগে আপনি ইসলামটাকে মনে করছেন আজকের 4K ক্যামেরা দিয়ে দেখছেন, মনে করছেন ইসলাম আজকে এরকমভাবে এসেছিল যে না। 1400 বছর আগে মরুভূমির মধ্যে একজন ব্যক্তি, যে সময় বিজ্ঞান টেকনোলজি কোনো কিছু আবিষ্কার হয় নাই, লাইট তো দূরের কথা, হারিকেন ফিতায় আবিষ্কার হয় নাই, সাইকেল তো দূরের কথা, ভলটিভ আবিষ্কার হয় নাই, সেই সময় একটা মানুষ রাস্তার হক নিয়ে কথা বলছে। আজকে আপনি কলকাতায় যাচ্ছেন, বহরমপুরে যাচ্ছেন, দেখছেন ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আছে, ট্রাফিক আইন মেনে চলুন, আছে না নাই? কথা বলেন। আর 1400 বছর আগে আমাদের নবী দিয়ে গেছে। ওরা কি করে, ট্রাফিক পুলিশরা কি করে, ডানে জানে বায়ে জানে এগুলো তো করে। আরে হাদিসে মজুদ আছে 1400 বছর আগে। আরে মানুষ খেতে পায় নাই, বিজ্ঞান টেকনোলজি কোনো কিছু উন্নত নাই, একটা হারিকেনের কাঁচ আবিষ্কার করতে পারে নাই, কিন্তু সেই সময় মরুভূমির মধ্যে থেকে আল্লাহ নবী যে কথাগুলো বলছে, তার মানে কত বড় ইন্টেলিজেন্ট। এটা যে একটা আসমানি দিন, ইসলাম যে একমাত্র জীবন ব্যবস্থা, এটা একটা জ্বলন্ত প্রমাণ বহন করে। কিন্তু আমরা বাঙালি মুসলমান, আমরা ইসলামটাকে বুঝলামই না। পশ্চিমারা আজকে ইসলামটাকে বুঝে দৌড়তে দৌড়তে ইসলাম ধর্মটাকে গ্রহণ করছে। আর আমরা মুসলিম মানে আমরা জঙ্গি সন্ত্রাসী, আছে না নাই? কথা বলে। আপনি ওই যে 300 টাকা ইনকামে নিয়ে ব্যস্ত, সকালবেলা ঘুম থেকে উঠে কীভাবে 300 টাকা ইনকাম করবেন এটা নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। কিভাবে আপনি মানে কোনো রকমের রুজি রোজগার করবেন এটা আপনি শেষ। কিন্তু পশ্চিমা বিশ্বের মানুষরা ইসলামকে নিয়ে গবেষণা করছে না। ডক্টর জাকির নায়েকের বক্তব্য যখন হয় সেই সময় দেখবেন ডক্টর জাকির নায়েককে যারা প্রশ্ন করে তারা কি আমার মতো আপনার মতো মানুষ? আরে প্রশ্ন করার যোগ্যতা আমরা রাখি না। মানে যারা প্রশ্ন করে এত চলে বেলে তার ইসলাম গ্রহণ করছে। ডক্টর জাকির নায়েক পাকিস্তানে গিয়েছিল, প্রেস কনফারেন্সে বলছেন ডক্টর জাকির নায়েকের কাছে কমপক্ষে 13 লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছে। কত লক্ষ? জাকির নায়েকের হাতে সরাসরি তার বক্তব্য দ্বারা প্রভাবিত হয়ে কত মানুষ যে ইসলাম গ্রহণ করেছে এর কোনো হিসাব নেই। ডক্টর জাকির নায়েকের কাছে এসে টোটালি রেজিস্ট্রেশনভাবে 13 লাখ মানুষ ইসলাম গ্রহণ করেছে। তার মানে বুঝতে পারছেন যে গোটা বিশ্ব জগৎ ইসলামের আজকে রমরম বাজার। কিন্তু আমরা যারা প্রত্যেক সম্পত্তি হিসেবে ইসলামটাকে পেয়েছি, ধর্মটাকে পেয়েছি, বাপের জমি যেমন পেলে বেটা যেমন অতটা কিছু মনে করে না, ওই জমি বিক্রি করে ও গাড়ি কিনে ঘুরে বেড়ায়, আমরা তেমনই হয়েছি, হই নাই ভাইজান? যেহেতু প্রত্যেক সম্পত্তি সে মুসলমান, কি হয়েছে নামাজ পড়তে হয় তাই পড়ি, নামাজ তো পড়ে না অধিকাংশ মানুষ, নামাজ অধিকাংশ মানুষ পড়া হয়। আপনাকে আগে বুঝতে হবে যে মুসলিম জিনিসটা কি।
আর আপনাকে যে আল্লাহ বললো যে ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে, ইবাদত মানে দাসত্ব করা, মুসলিম মানে আত্মসমর্পণ করে দেওয়া, মানে আপনি একজন দাস, কৃত দাস, আমি একজন আল্লাহ দাস, কৃত দাস। নিজের কোনো ইচ্ছা মাতব্বর এখানে চলবে না। এই জন্য আপনাকে ছোট ছোট কয়েকটা কথা বললাম যে পায়ের ধাপ নিজের ইচ্ছে মতো ফেলা যায় না, প্রস্রাব পায়খানা নিজের ইচ্ছে মতো করা যায় না, রাস্তাতে নিজের ইচ্ছে মতো চলাচল করা যায় না। এটার নাম মুসলমান। এগুলোকে যদি না বুঝতে পারেন ইসলামের ইবাদত, আপনি কিছু বুঝবেনই না। রাস্তায় চলতে যদি 20টা নিয়ম নীতি লাগে, একটা ইবাদত করবেন নিয়ম নীতি লাগবে না? প্রস্রাব পায়খানা ফিরতে যদি 20খানা নিয়ম নীতি লাগে, তো আপনি ইবাদত করবেন আর ভাবছেন যে আল্লাহ আপনার ইবাদত কবুল করে নেবে? মানুষ মনে করছে যে হুজুর 7 ভাগা কুরবানি দেওয়া যাবে কি যাবে না, এটা নিয়ে মারামারি সমাজে আছে না নাই? বলছে ওই হুজুর বলছে যে 7 ভাগা কুরবানি জায়েজ, এ হুজুর বলছে না জায়েজ, ও হুজুর বলছে যে ফরজ না যাবে মুনাজাত জায়েজ, ইনি বলছেন বেদাত। ভাই এই নিয়ে ঝামেলা আছে না নাই? কে বলছে তারাবি 8 রাকাত, কে বলছে 20 রাকাত, কে বলছে বুকের উপরে, কে বলছে নাভির নিচে। হাজার সমস্যা আছে না নাই? আছে। কেন? আপনি এখন ইসলামটাকে বুঝেননি। যদি বুঝতেন আপনার মধ্যে প্রশ্নগুলো আসতো না। তার জন্যই প্রথমে আপনাকে ক্লিয়ার করে নিয়েছি যে ভাইজান, মুসলমান মানে দাসত্ব করছেন, নিজের ইচ্ছে মতো বিবেক আবেগ এগুলো কাজ করলে হবে না। কাজ করা তবে আল্লাহ যা কোরআনে বলেছে, নবী যা হাদিসে বলেছে, এটাই নির্দ্বিধায় মেনে নিতে হবে। এমন যদি জজবা থাকে তবে হক পাবেন, নচেত পাবেন না। আর আমরা মনে করছি ইবাদত করলাম মানে আল্লাহ কবুল করে নিল। জি না, ইবাদত করলেই আল্লাহ ইবাদত কবুল করে না। কি বললাম বলেন তো? এই পয়েন্টটা মনে রাখবেন। ইবাদত করলেই আল্লাহ ইবাদত কবুল করে না, বরং ইবাদত করে মানুষকে জাহান্নামে যেতে হবে। প্রমাণ সূরা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 2, 3, 4 আল্লাহ কোরআনে বলছে আমিলাতুন নাসিবা। এক শ্রেণীর ইবাদত গুজার বান্দা আছে যারা ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে। চাচা কি বললাম বলেন তো? বলেন কি বললাম? আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে। এত ইবাদত করেছে, ইবাদত করে ক্লান্ত। চিন্তা করতে পারছেন কত ইবাদত করেছে লোকটা? কোরআনে বলছে যে আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে। আর তারপরে তার জবাব দিয়ে বলছে তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ এই ব্যক্তিকে ধরে জাহান্নামে নিক্ষেপ করে দেব। তার মানে কোরআনের এই আয়াতের দাবি হচ্ছে এইটা যে মানুষ ইবাদত করে করে ক্লান্ত হয়ে যাবে, ইবাদত করতে থাকবে, তারপরেও মানুষকে জাহান্নামে যেতে হবে। এই আয়াত আপনার হৃদয়ে ভয় তৈরি হওয়ার কথা যে আপনিও তো ইবাদত করছেন, কিন্তু ইবাদত আপনাকে জান্নাত নিয়ে যাবে না জাহান্নামে নিয়ে যাবে। ভাই প্রশ্ন ওঠার দরকার আছে না নাই? অবশ্যই আপনাকে জানার দরকার আছে। একটা রুকু করার আগে, 1 টাকা দান করার আগে জেনে নিতে হবে কোন দান দিয়ে জান্নাত যাওয়া যায় আর কোন দান দিলে আপনার জাহান্নামে যেতে হয়। এটা আপনি জানতেই হবে। যদি না জানেন, ইবাদত করে আল্লাহ বলছে যে আমি তাকে জাহান্নামে দিয়ে দেবো, ইবাদত করবে অথচ জাহান্নামে যাবে। এটাকে মেনে নেওয়া যায়? কথা বলেন। আচ্ছা আপনি অজু বোঝেন তো নাকি? নামাজের আগে অজু লাগে না? অজু লাগে। এখন কোনো ব্যক্তি যদি অজুহীন অবস্থায় 100 রাকাত নামাজ পড়ে, তার নামাজ কবুল হবে? অজু নাই কিন্তু নামাজ পড়ে চলে যাচ্ছে, নামাজ হবে? কেন? অজুর সঙ্গে নামাজে কী সম্পর্ক ভাই? ও নামাজে যা যা করতে হয় সবই করেছে, কিন্তু দেখা যাচ্ছে যেটা করার দরকার অজু করেনি। এখন অজু করেনি, তার নামাজ হবে? হবে না। কেন? কারণ অজুটা শর্ত, অজুর সঙ্গে নামাজে কোনো লিঙ্ক নাই। কিন্তু অজু না করলে আমার নামাজ হবে না। হবে? কথা বলেন। আপনি মনে করছেন যে ভাইজান দেখেন, আসলে মানে আমরা যে কাজগুলো করি, আব্বা মারা গেছে 40 খানা দেব, অনেক সমাজে আছে না ভাইজান? বাপ মা মারা গেলে খানা দেওয়া 40 খানা। মানুষের বিবেকের দাবি যে ভাইজান দেখেন আব্বা মারা গেছে 40 খানা দেবো। খানারও তো ভালো কাজ, 40 করে তো ভালো কাজ, মানুষকে খাওয়াচ্ছে, এটা তো ভালো কাজ। কিন্তু এটা কোরআনে নেই, হাদিসে নেই, তো কি হয়েছে? ভালো কাজ করলে ক্ষতি কি আছে না নাই? মানুষের মধ্যে এমন ধারণা আছে না নাই যে ভালো কাজ কোরআনে নেই, হাদিসে নেই? বাপ মারছে 40 খানা দেবো, ক্ষতি কি? আব্বা মারা গেছে, সামনে কোরআন মাজিদ পাঠ করছে, এমন আছে না নাই? কথা বলেন না আপনারা। বাহ্যিক দিক থেকে জিনিসগুলো ভালো লাগে না খারাপ লাগে? খারাপ লাগে। কোরআন পড়া শুনলে আপনার খারাপ লাগে? তাহলে একটা মানুষ মারা গেছে, ওর সামনে সবাই গিয়ে মাথা কাছে গিয়ে কোরআন পড়ছে হুজুরগুলোতে, এগুলো কি খারাপ কাজ? কথা বলেন।
কাজটা তো খারাপ না, কাজটা তো ভালো। আল্লাহর কালাম পড়ছে, আরে প্রত্যেক হরফে 10 করে নাকি। জামে তিরমিজি হাদিস 2910 আল্লাহ পরিষ্কার বলছে, কেউ যদি কোরআন থেকে আলিফ লাম মিম মিম 3 হরফ পরে 330 নাকি পেয়ে যাবে। তো একজন মানুষ মারা গেছে, তার সঙ্গে কোরআন পাঠ করছে, এই কাজটা কিন্তু খারাপ নয়, কাজটা মোটেও খারাপ নয়। বাপ মারা গেছে 40 খানা দিচ্ছে, কাজটা কিন্তু খারাপ নয়। এটা হচ্ছে আপনার বিবেকের দাবি, ইসলামের দাবি এমনটা নয়। আপনাকে দেখতে হবে যে এই কাজগুলো আল্লাহ নবী করেছেন কি করেন নাই। কথা বুঝতে পারলেন না মনে হয়? যদি দেখেন যে নবী করে নাই, কাজটা যতই ভালো হোক না কেন এই কাজটা করা যাবে না। চলেন আপনাকে দিয়ে প্রমাণ দিই। বলেন তো প্রতিদিন আমরা কত রাকাত ফরজ নামাজ পড়ি? কত রাকাত? 70 রাকাত পড়ি না ভাইজান? হানাফি বলেন, শাফি, মালিকি, হাম্বেলি, দেওবন্দি, বেরলভি, জামাত ইসলামী যা বলেন সবাই 70 রাকাতই পড়ে, তাই তো? আচ্ছা, প্রতিদিন 70 রাকাত নামাজ পড়ি। জুমার দিন কত রাকাত পড়েন? জি, জুমার দিন 2 রাকাত জুমা না? প্রতিদিন জোহর কত পড়েন? 4। জুমার দিন কত পড়েন? 2। তাহলে প্রতিদিন 70 হলো? 17 হয়েছে কি না? জুমার দিনে 2 রাকাত কমেছে, 2 রাকাত কমেছে না? তার মানে জুমার দিন 15 রাকাত। এখন কেউ যদি বলে যে দেখেন ভাইজান, নামাজ পড়া তো ভালো কাজ, কোনো সন্দেহ নেই, নামাজ পড়া যে ভালো কাজ কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। এখন কেউ যদি বলে প্রতিদিন তো জোহরের নামাজ 4 রাকাত পড়ি, আজকে জুমার দিন জুমার নামাজ 4 রাকাত পড়ব। কেউ যদি একজন আলেম এসে যদি বলে যে আজকে জুমার নামাজ আপনাদের জুমার মসজিদে 4 রাকাত পড়ব, ভাই বলেন তো তার নামাজ হবে না বাতিল? চাচা, নামাজ হবে না বাতিল? কেন রে ভাই? নামাজ পড়া তো ভালো কাজ। হ্যাঁ, আরে আল্লাহর জন্য তো পড়ছি রে ভাই। জুমার দিন প্রতিদিন তো 4 রাকাতে পড়ি। জুমার দিন আজকে সবাই আছে, 4 রাকাত পড়বো, ক্ষতি কি? কিসের ক্ষতি? আগে প্রমাণ করে দেখান যে 4 রাকাত জুমা পড়বো, খারাপ কোনটা? এই দেখেন, বুঝে নিয়েছেন যে আল্লাহ যে নিয়ম বেঁধে দিয়েছে ওটাই করতে হবে। নামাজ পড়া ভালো কাজ বুঝি, জুমা যে কোরআন হাদিস থেকে 2 রাকাতে প্রমাণিত, তাই মাতব্বরি করে 4 রাকাত পড়লে যদিও নামাজ ভালো কাজ, কিন্তু এই ভালোটার ভালো থাকবে না। কেউ যদি মাতব্বরি করে 4 রাকাত জুমার নামাজ পড়ে, চাচা ফেরেশতারা কবরে তাকে সালাম করবে না 30 থাপ্পড় মারবে? ওর নেকি হবে না গোনা হবে? তারপর নামাজ পড়লে গোনা হয় কি হয় না? এখান থেকে হয়। নামাজ ভালো কাজ, তারপরে গোনা হবে কি হবে না? আচ্ছা বলেন তো, কেউ যদি মনে করে যে দেখেন ভালো কাজ আগে ভাগে করাই ভালো, তো এখন কেউ যদি মনে করে যে আমরা ফিতরা কখন দিই? কোন সময়? রমজান মাস। এখন প্রথম একটা রোজা রেখেই বলছে বাঁচবো কি মরবো ঠিক নাই রে বাপ, এক কাজ করে ফিতরা আজকে দিয়ে দিই। চাচা, ফিতরা যদি রমজানের 1 তারিখে দিয়ে দেয়, ফিতরা আদায় হবে? কেন চাচা? ভালো কাজ যে, এটা আগে থেকে করে নিল, ক্ষতি কি? ভালো কাজ আগে করেছে, সমস্যা কোথায়? এই যে সমাজের সোসাইটির মধ্যে যখন বলা হয় এটা বিদআত, এটা নবী থেকে প্রমাণিত নয়, এটা সাহাবীরা করে নাই, এটা তাবেঈরা করে নাই, এটা 4টা প্রজন্ম থেকে প্রমাণিত নাই, কিন্তু আপনি কেন করছেন? আপনি বারবার যে বলছেন হুজুর আরে ভালো কাজ করলে ক্ষতি কি? আছে না নাই সমাজে? কথা বলেন। আরে এই জায়গাতে নেই তো কি হচ্ছে, ওই জায়গাতে তো আছে। আরে এটা না করলে কি হবে, ওটা তো ভালো কাজ। এই কথাগুলো বলা হয় না? যদি তাই হয় তাহলে এই জায়গাগুলোতে কেউ যদি বলে জুমা থেকে 4 রাকাত পড়বো, জুমার কথা বাদই দেন। কেউ যদি মাগরিবের নামাজ কত রাকাত আপনারা পড়েন? 3 রাকাত। কেউ যদি 4 রাকাত পড়ে দেয় ইচ্ছাকৃত, স্বেচ্ছায়, নামাজ হবে না বাতিল? নেকি হবে না গোনা হবে? তার মানে বোঝা গেল যে ইবাদত যেটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয় সেটা ইবাদত করলেও নেকি তো দূরের কথা, সেটা বাতিল হবে। বাতিল তো দূরের কথা, গোনা হবে, পাপ হবে। ফেরেশতারা কবরে আপনার জন্য রেডি আছে। তার মানে ইবাদত করলেই আল্লাহ যে ইবাদত কবুল করে নিবে এর কোনো নিশ্চয়তা নেই। 40 খানা বাপের নামে দিচ্ছেন। আমাদের প্রশ্ন ওখানে যে আল্লাহ নবী নিজের জীবদ্দশাতে তার সন্তান মারা গেছে, নবী তো দেয়নি। আপনি শুরু বেশি বুঝলে হবে। আল্লাহ নবী নিজেই মারা গেছেন, তার 4 জন খলিফা, আবু বকর, ওমর, ওসমান, আলী, এই 4 খলিফা শুধু খলিফা না, আবু বকর, ওমর নবীজির শ্বশুর ছিলেন। কে ছিলেন? শ্বশুর। ওসমান আর আলী শুধু খলিফা না, নবীর জামাই ছিলেন। তাহলে বুঝে যাচ্ছে 4 খলিফার মধ্যে 2 জন নবীর শ্বশুর, 2 জন জামাই। তারপরেও আল্লাহ নবীর জন্য 40 খানা দিয়েছে।
নবীর জন্য মিলাদ পড়েছে, নবীর জন্য কিয়াম করেছে, কথা বলেন, করে নাই। এখন আমরা বলছি যে এগুলো বেদাত, আমরা একমত, আহলে হাদিস সবাই আমরা একমত, এগুলো বেদাত। কেন? নবী থেকে প্রমাণিত নয়। তবে এই জিনিসগুলোকে সব জায়গায় আপনাকে খাটাতে হবে। ইবাদত করলেই মানুষ যে জান্নাতে যাবে এর কোনো নিশ্চয়তা নেই। দেখেন একটা ঘটনা শোনাই, সূরা মাইদা তোমার 28 থেকে 30 পড়বেন, ইবনে কাসির আলোচনা আছে। চাচা, পৃথিবীর প্রথম মানুষের নাম কি? নবী আদম। কোনো সন্দেহ আছে? আমাদের মুসলিমদের মধ্যে সন্দেহ নেই, যদিও কিছু মানে নতুন নতুন বিজ্ঞান শিখছে, বায়োলজি শিখছে, তারা বলছে যে আমাদের আদি পিতা আদম নয়, বরং আদি পিতা হচ্ছে বান্দর। সেখানে হচ্ছে না মানে থিওরি অফ ইভলিউশন, সেখানে হচ্ছে না চার্লস ডারউইনের থিওরি, বা এটা থিওরি, এটা ফ্যাক্ট নয়, এটা এখনও প্রমাণিত হয় নাই। চার্লস ডারউইনের থিওরি অফ ইভলিউশন এটা এখনও প্রমাণিত হয় নাই। পৃথিবীর টোটাল 800 কোটি মানুষের মধ্যে 700 কোটি মানুষ মনে করে যে পৃথিবীর প্রথম মানুষের নাম হচ্ছে আদম। শুধু আমরা মুসলমানরা বিশ্বাস করি এমনটা নয়, ইহুদিরা বিশ্বাস করে কি করে না? ইহুদিরা অ্যাডাম বলে। খ্রিস্টানরা বিশ্বাস করে কি করে না? খ্রিস্টানদের বাইবেলে ওল্ড টেস্টামেন্ট বুক অফ জেনেসিস চ্যাপ্টার 2 ভার্স নাম্বার 16 থেকে 20 পর্যন্ত পরিষ্কারভাবে লিখে রেখেছে পৃথিবীর প্রথম মানুষের নাম অ্যাডাম আর তার স্ত্রীর নাম ইভ। মানে খ্রিস্টানরা বিশ্বাস করে 230 কোটি পুরো বিশ্বজগতে খ্রিস্টান আছে, মুসলমান 180 কোটি আছে, ইহুদি প্রায় 1.5 কোটি আছে। তাহলে পৃথিবীর অধিকাংশ মানুষ কি বিশ্বাস করে? পৃথিবীর প্রথম মানুষ কি? আদম, ইহুদি, খ্রিস্টান আর মুসলমান, 3টা ধর্মের মানুষই বিশ্বাস করে, স্বীকার করে পৃথিবীর প্রথম মানুষ আদম আর তার স্ত্রী হাওয়া। হিন্দু দাদারা বিশ্বাস করে কিন্তু ঢেকে রাখে, ওরা বলতে চায় না, কারণ বলতে গেলেই তাদের সত্যতা প্রমাণ বেরিয়ে যায়। ভবিষ্যপ্রাণ প্রতিশোধ পর্ব 3 শ্লোক নাম্বার পর্ব 4 শ্লোক নাম্বার 2, 3, 4 ব্রহ্মাজি তিনি পরিষ্কারভাবে তিনি বলছেন আদম না হাব্বা না রূপবতী মিলেচ্ছা। ভগবান বিষ্ণু তার শরীরে নোংরা মাটি দিয়ে প্রথম যে মানুষকে সৃষ্টি করেছিলেন তার নাম আদম। কি নাম? আদম। আর তার স্ত্রী হাব্বাবতী, আমরা বললাম হাওয়া আর তারা বললো হাব্বাবতী। তার মানে বোঝা যাচ্ছে হিন্দু ধর্ম অনুযায়ীও পৃথিবীর প্রথম মানুষের নাম হচ্ছে আদম আর তার স্ত্রীর নাম হাওয়া। মানে পৃথিবীর অধিকাংশ মানুষ নয়, 90% মানুষের বিশ্বাস মানুষ এসেছে মানুষ থেকে, মানুষ হনুমান থেকে আসে নাই, বান্দর থেকে আসে নাই। যেসব নাস্তিকরা বলছে বর্তমান যে আমরা চার্লস ডারউইনের থিওরি অফ ইভলিউশনে বিশ্বাস করি, মানুষ আদম থেকে আসে নাই, বাদর থেকে এসেছে। তবে তার জন্য তাদেরকে বলেছেন ভাইজান আমরা তো ধর্মে বিশ্বাস করি, আমরা মানুষের বাচ্চা, মানে আমরা আদিপুরুষ মানুষ। আর তোমরা যারা নাস্তিক তোমাদের আদিপুরুষ কি মানুষ না বান্দর? তার মানে তাদের কিসের বাচ্চা হবে? তারা বাদরের বাচ্চা হবে না? ওই যে তার বেশি লাফালাফি করে না, বাদরের বাচ্চার জন্য বেশি লাফালাফি করে, এরকম দেখা যায় না ভাইজান? দেখা যায়। পৃথিবীর প্রথম মানুষ চাচা নবী আদম, তার সন্তান ছিল কি ছিল না? সন্তান ছিল চাচা। আচ্ছা 2 সন্তান, তারা কুরবানি করেছে কি করে নাই? আচ্ছা আল্লাহ কি 2 ভাইয়ের কুরবানি কবুল করেছিলেন? জি, একজনে কবুল করেছে আর একজনে কবুল করে নাই। চিন্তা করে দেখেন, পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম সন্তান, প্রথম কুরবানি আল্লাহ একজনে কবুল করলেন আর একজনে কবুল করলেন না। আমরাও সে আদম সন্তান, আমরা ইবাদত করলে যে আল্লাহ কবুল করবে এর কোনো নিশ্চয়তা নাই। আপনি মনে করছেন ইবাদত করলে আল্লাহ কবুল করে নেবেন, আপনি তারাবির নামাজ 8 না 20 নিয়ে মারামারি করছেন। আমি তো বলেছিলাম ভাইজান তারাবি 20 টাকা 8 টাকার মাসালা অনেক পরে আলোচনা হবে। কুরবানি 7 ভাগা জায়েজ না এই মাসালা একবারে অনেক পরে আলোচনা হবে। আপনি যদি একটা গোটা কুরবানি করেও দেন, এই কুরবানি কবুল হচ্ছে কিনা আগে আপনাকে জানতে হবে। নবী আদমের সন্তানের কুরবানি আল্লাহ একজনে কবুল করেছে, একজনে কবুল করে নাই। আপনি কীভাবে মনে করলেন যে 7 ভাগা কুরবানির মধ্যে গোটা একটা গরু কুরবানি দিয়ে দিবেন, আল্লাহ গ্রহণ করে নেবে? এটা আপনি বিশ্বাস করলেন কিভাবে? আগে আপনাকে বুঝতে হবে যে ইবাদত করার পূর্বেও বেশ কিছু শর্ত নীতিমালা আছে। কি আছে বলেন তো? নীতিমালা আছে। চলেন কয়েকটা ছোট ছোট পয়েন্ট বলবো। আমি চাই না আপনার যে ইবাদত করছেন সেই ইবাদতটা যেন আল্লাহ কবুল না করে, এমনটা যেন না হয়। প্রথম, ইবাদত করতে হলে একদম খাস আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। কার নিয়াত? খাস আল্লাহর জন্য। কার জন্য? মাঝখানে যে কেউ চলে না আসে। সূরা আনাম আয়াত নাম্বার
62 আল্লাহ বলছে ইন্না সলাতি, নিশ্চয়ই আমার সলাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহিয়া, আমার জীবন, ও মামাতি, আমার মৃত্যু। কার জন্য কথা বলেন? আল্লাহর জন্য। মাঝখানে কেউ যেন না আসে। ইবাদত যখন করবেন এর হৃদয়ে আল্লাহ ব্যতীত কেউ যেন মাঝখানে না আসে। কাউকে খুশির জন্য নয়, যে আব্বা বলছে বা মা বলছে বা স্ত্রী বলছে মসজিদে জুমার নামাজ যেতে, এই জন্য আপনি যাচ্ছেন, বা মানুষ কি বলবেন না গেলে, এরকম যে লৌকিকতা চলে আসে, ইবাদত করলে ইবাদত জাহান নামে নিয়ে যাবে। যদি লৌকিকতা মানুষের মনের মধ্যে চলে আসে, এই ইবাদত মানুষকে জাহান নামে ডিরেক্ট নিয়ে যাবে। এটাকে বলে শিরকুল রিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্য ইবাদত করতে হবে। সূরা ফাতিহাতে আমরা প্রতিদিন পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বাংলা মানে আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমার কাছে চাই, আর কার কাছে চাই না। এখন এই কথা বলে কেউ যদি মাজারে চলে যায়, তো বলেন তো নামাজ পড়ে কি হলো? ও বলছে এখানে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এই কথা বলে আবার পীর বাবার কাছে চলে গেছে, আছে না নাই? এই কথা বলছে, আবার হুজুরকে গিয়ে বলছে হুজুর আমার এই সমস্যা, আরে তাবিজ দেন, আছে না নাই? আছে না? আছে। তো আপনি ইবাদত করবেন, কিন্তু মাঝখানে যদি আল্লাহ ব্যতীত অন্যকে সন্তুষ্টের জন্য চলেও আসে, জেনে মানে এই ইবাদত যতই করেন না কেন আপনার ইবাদত বাতিল হয়ে যাবে। যদি 1,00,000 রাকাত নামাজ পড়েন, এই নামাজ আল্লাহ আপনার কবুল করবে না। 2, এখন অনেকে মনে করেন যে হুজুর নিয়াত আল্লাহর জন্য করতে হবে, আর এটা যেহেতু আছে সমাজে বলছে তখন যে নিয়াত যেহেতু আল্লাহর জন্য করতে হবে, এখন নামাজের জন্য একটা আলাদা নিয়াত তৈরি করেছে, আছে না ভাইজান? নামাজের জন্য আলাদা নিয়াত পাওয়া যায় না মার্কেটে, আছে না ভাইজান? যে নামাজের জোহরের জন্য এই নিয়াত, আসরের জন্য এই নিয়াত, তারাবির জন্য এই নিয়াত, বিতরের জন্য এই নিয়াত, তাহাজ্জুদের জন্য এই নিয়াত। অনেক সমাজে চলে না ভাইজান? মানুষ যখন শুনছে যে নিয়াত করতে হবে, সহিহ বুখারী প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজ নির্ভর হয় নিয়াতের উপরে। মানুষ মনে করলে এখন নিয়াত করতে হয়। এখন নিয়াত তারা পৃষ্ঠার পর পৃষ্ঠা তৈরি করেছে। চাচা নিয়াত মানে কি জানেন? নিয়াত এসেছে আরবি শব্দ নাওয়া থেকে। নাওয়া মানে কি? নাওয়া মানে কি? বিচি। কি বলেন তো? বিচি। তো বিচি কোথায় থাকে? মাটির তলায় থাকে না উপরে থাকে? বিচি কোথায় থাকে রে ভাই? মাটির তলায় থাকে না? তো বিচি মাটির তলায় থাকে। নিয়াত অন্তরে হয়। নিয়াত কোথায় হয়? অন্তরে হয়। মুখ দিয়ে বললে এটা নিয়াত হয় না, এটা নিয়াত পড়া হয়। হাদিস আছে নিয়াত করা, নিয়াত পড়া নয়। আমি উদাহরণ দিতে গিয়ে প্রায় একটা কথা বলি। ধরেন একটা চোর, একটা পুলিশ চোরকে ধরে নিয়ে চলে গেছে, থানাতে রেখে দিয়েছে, বেধড়ক পেটাচ্ছে, প্রচণ্ড মারছে। বল আর কোনো চুরি করবি? চোর চিৎকার দিয়ে মারে ভয় বলছে স্যার আর জিন্দিগিতে চুরি করবো, ছেড়ে দেন, জিন্দিগিতে করবো না। আর মনে মনে চোর বলছে বেটা তুই ছেড়ে দেখ, তোর বাড়িতে আগে করবো। চাচা বলে তো নিয়াত কোনটা? জি ওখানে মুখ দিয়ে কী বলছে? জিন্দিগিতে চুরি করবো না। আর মনে মনে এত রেগে আছে, বেটা তুই এত মারছিস, ছেড়ে দেখ তোর বাড়িতে আগে করবো। তো চোরের নিয়াত কোনটা? যেটা মুখ দিয়ে বলছে এটা, না যেটা অন্তর আছে সেটা? তো নিয়াত হচ্ছে ওটা যেটা অন্তরে থাকে। মুখ দিয়ে যেটা বলছে এটা নিয়াত নয়। নিয়াত পড়ার জিনিস নয়, নিয়াত করার জিনিস। এটা বাঙালি বুঝে নিল নিয়াত মানে এটা পড়তে হয়, নিয়াত মানে মুখ দিয়ে বলতে হয়। সমাজে এটা প্রতিষ্ঠিত আছে না ভাইজান? আছে। নিয়াত এটা হৃদয় থেকে সংকল্প করা, এটাই হচ্ছে নিয়াত। অনেক মানুষ দেখছে যে ভাই নিয়াত আমার মুখস্থ হয়নি, ও নামাজই পড়ে না। ও ভাবছে এত বড় একটা নিয়াত মুখস্থ করতে হবে আরবিতে। এমনিতে সূরা ইখলাস মুখস্থ করতে চাচা 1.5 মাস সময় লেগেছে, এখনও পারে না। সূরা নাস মুখস্থ করবে, এখনও 1 মাস ধরে চর্চা করে পারছে না। কেন? কোন হুজুর বলে দিয়েছে যে ভাই নিয়াত যদি মুখস্থ না করিস নামাজ পড়ে লাভ নেই। এখন ওই সূরা ইখলাস নাস ফালাক বাদ দিয়ে ও এখন নিয়াত মুখস্থ করতে ব্যস্ত, আছে না নাই? আছে। মানে আমাদের সমাজে কিছু কিছু প্রবলেম হয় কেন জানেন? যে আমরা আরবি ভাষাটা শুনলেই ভাবি যে না কি হয়ে গেছে। মানে আরবি মানেই হুজুর যাই বলুক আরবিতে, আপনি মনে করছেন এটা কোরআন, এটা হাদিস, আছে না নাই? তার মানে প্রথম কি বুঝলেন চাচা? যে কোনো ইবাদত করার পূর্বে কি লাগবে? কি লাগবে? নিয়াত খাস আল্লাহর জন্য হতে হবে। 2, ইবাদত যখন করবেন আল্লাহর জন্য করবেন, এটা তো ঠিক, কিন্তু হৃদয় ইমান লাগবে। কি লাগবে? ইমান। ইমানবিহীন কেউ যদি কোনো ইবাদত করে আল্লাহ কবুল করবে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সহিহ বুখারী 450 নম্বর হাদিসে বলছেন, কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দেব। চাচা কি দেবে? কি তৈরি করলে? মসজিদ। আল্লাহ কি দেবেন? জান্নাতে ঘর দেবে। এখন মোদিজি যদি 100 খানা মসজিদ তৈরি করে দেয়, কেন দেবে না? ওর ইমান নাই না? নবীর স্পষ্ট হাদিসকে যদি মসজিদ তৈরি করে হয়, দুনিয়াতে আল্লাহ জান্নাতে ঘর দেবে। মোদি যদি 1 লাখ তৈরি করে দেয়, বলছে বাবরি মসজিদও দিয়ে দেবো যা, তাই না? ও বাংলাদেশে চলে গেছে, ও এখান থেকে বাংলাদেশে চলে গেছে, ইন্ডিয়া বাদ। তার মানে বোঝা গেল যে কোনো মানুষ যদি ইবাদত করে, যে কোনো ইবাদত, কিন্তু ইমান যদি না থাকে আল্লাহ কবুল করবেন? কবুল করবেন না। আর ইমান অনেকেরই আছে। এখন ইমান বলতে কি বুঝি আমরা? বলেন ইমান কি জিনিস? খায় না গায়ে মাখে? হ্যাঁ, কিসে বিশ্বাস থাকতে হবে? আল্লাহকে তো ফেরাউনের শেষে বিশ্বাস করেছিল। আল্লাহকে তো আবু জাহেলে বিশ্বাস করতো না? আবু জাহেল আল্লাহ কাছে দোয়া করেছে যে আল্লাহ, হে কাবার রব, মুহাম্মদ যদি হকের উপরে থাকে তা দায়িত্ব তুমি তাকে দিয়ে দিও। তা আবু জাহেলকে আল্লাহকে বিশ্বাস করতো না? সূরা যুখরুফের 9-27 নম্বর আয়াত দেখেন, আল্লাহ নবীকে বলছে, আল্লাহ নবী, এই কাফের দিকে যদি জিজ্ঞেস করে যে আসমান থেকে পানি বর্ষণ করে, কাফেররা সবাই বলবে এই যে আল্লাহই করে, তাছাড়া অন্য কেউ না। তো মক্কার কাফের আবু জাহেল, আবুল আহাব, ওরা নাস্তিক ছিল না, ওরা আল্লাহকে বিশ্বাস করতো কি করতো না? এখন বলেন ইমান মানে কি বুঝবেন তাহলে? আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। ইহুদি যারা আছে তারা এক তাওহীদে বিশ্বাস করে, তারা শিরিক করে না। বিশেষ করে আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ তারা গ্রহণই করে না। এখন মানে আজকের দিনে যে ইহুদি আছে, সেই সময়কার ইহুদিরা শিরিক করেছে, কিন্তু বর্তমানে এখনকার ইহুদি যারা আছে, ফিলিস্তিনে যে ইহুদিগুলো দেখছেন, ওরা শিরিক করে না। ভালো করে খোঁজ নিয়ে দেখেন, শিরিক করে না। বিশেষ করে মাবুদের দিক থেকে অন্যদিকে শিরিক করে, কিন্তু এই দিকে শিরিক করে না। তার 2 আল্লাহকে বিশ্বাস করে না। খ্রিস্টানরা 3 আল্লাহকে বিশ্বাস করে, পিতা, পুত্র, পবিত্র আত্মা। এখন বলেন ইমান বলতে কি বুঝলেন? আল্লাহকে ছাড়া অন্য কাউকে বিশ্বাস করা যাবে না, মানে আপনার বাপকেও করা যাবে না। জি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাংলা মানে বলেন আল্লাহ ছাড়া ইলাহ নেই। কে বললো? কত ইলাহ ঘুরে বেড়াচ্ছে, 360 মূর্তি আছে, দেখেছেন? আল্লাহ ছাড়া বলছে যে কোনো মাবুদ নেই। মাবুদ কাকে বলা হয়? যার ইবাদত করা হয় সেই মাবুদ। তো 33 কোটি দেবদেবতা ভারতেই আছে, নাই মানে আছে। কি বললে তুমি? মাশাআল্লাহ, ও ঠিক বলেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যদি আমরা এটা বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই অনুবাদ সঠিক নয়, বরং এটা আকীদাতান, এটা ত্রুটি। শেখ সালেহ আল উসাইমিন তিনি বিখ্যাত, তার গ্রন্থ আছে ইমান ভঙ্গের কারণের মধ্যে আলোচনা করতে গিয়ে বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ এর বাংলা যদি আপনি মানে করেন নিজের মাতৃভাষায়, এর মানে হচ্ছে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই। মাবুদ তো অনেক আছে। মাবুদ কাকে বলা হয়? যার ইবাদত করায় তাকেই মাবুদ বলা হয়। তো আল্লাহ ছাড়া পৃথিবীতে মাবুদ নাই, ভগবান পরমাত্মা নাই। কত ঘুরে বেড়াচ্ছে, কতজন দাবি করে বসে আছে, তো এগুলো মাবুদ না। তার জন্য বলতে হবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ না। মানে ইমানের 6টা রুকুন আছে। কয়টা চাচা? কয়টা? একজন ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে কিন্তু কিতাবে বিশ্বাস করে না, তার ইবাদত কবুল হবে? যারা খ্রিস্টান আছে তারা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু তারা কোরআন মাজিদকে আল্লাহর কিতাব বিশ্বাস করে না, ইবাদত কবুল হবে? আচ্ছা, আল্লাহকে বিশ্বাস করে, তওরাত জাবর ইনজিলকে বিশ্বাস করে কিন্তু ফেরেশতাকে বিশ্বাস করে না, ইবাদত কবুল হবে? আচ্ছা, আল্লাহকে বিশ্বাস করে, তাকদীরে বিশ্বাস নাই, ইবাদত কবুল হবে? আল্লাহকে বিশ্বাস করে কিন্তু মৃত্যুর পর জীবন আছে, এটাকে বিশ্বাস করে না, ইবাদত কবুল হবে? তারপরে ইমান এটা ছোট্ট বিষয় নয়। ইমান এটা ছোট্ট একটা মানে নাম, কিন্তু এর মধ্যে একটা ফাউন্ডেশন আছে। এর মধ্যে যে ত্রুটি বিচ্যুতি হয় তার ইবাদত কবুল হবে না। খ্রিস্টানরা আল্লাহকে বিশ্বাস করে। বাইবেলের যদি নিউ টেস্টামেন্ট বাইবেল খুলেন,
বাইবেলে ওল্ড টেস্টামেন্ট বুক অফ জেনেসিস প্রথম পৃষ্ঠায় 17 বার আল্লাহর নাম আছে। কতবার? একদম জল জল করছে। এখন আপনারা মোবাইলের অ্যাপসটা ডাউনলোড করেন। মানুষকে এখন চোখে ধুলো দিয়ে বক্তব্য দেওয়ার যুগ আর নেই। এক সময়তে মানুষ যা ইচ্ছা তাই বলতো। এখন যদি আপনি চেক করেন, এখন আপনি প্লে স্টোরে চলে যান, লিখেন অ্যারাবিক বাইবেল, লিখলেই বাইবেল পাবেন কি পাবেন না? আপনি প্রথম পৃষ্ঠায় 17 বার শুধু আল্লাহ শব্দটা মজুদ আছে। মানে পাকিস্তানে চলে যান, পাকিস্তানের খ্রিস্টানরা তারা আল্লাহই বলে। তারা কি বলে? আল্লাহ বলে। তারা এহোবা জেহোবা গড নামে ডাকে না, তারা আল্লাহকে আল্লাহ নামে ডাকে খ্রিস্টানরা। কেন? পাকিস্তানে উর্দু ভাষী, তারা এটা অভ্যস্ত হয়ে গেছে। তারা নবী বলে, রাসূল বলে, আল্লাহ বলে, এটা বলে। মানে আপনাকে আমি এটা বোঝানোর চেষ্টা করছি যে আল্লাহকে বিশ্বাস করলেই আল্লাহ যে ইবাদত কবুল করবেন এর কোনো নিশ্চয়তা নাই। খ্রিস্টানরা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করতে হবে আল্লাহ প্রসঙ্গে তার উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা সিফাত যতক্ষণ পর্যন্ত আকীদা বিশুদ্ধ না হচ্ছে ততক্ষণ ইবাদত করলে ইবাদত কবুল হবে না। চলেন খ্রিস্টানদের ব্যাপারে একটা ছোট্ট কথা বলি, বুঝতে পারবেন। খ্রিস্টানরা মনে করে যে ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর পুত্র। কি বলেন তো? এখন বলেন আল্লাহর ছেলে হয়? কিন্তু তারা বিশ্বাস করছে যে এই যে 25শে ডিসেম্বর কি, ওটাকে বলে 25শে ডিসেম্বর কি? 25শে ডিসেম্বর বড়দিন না? আচ্ছা আচ্ছা, যারা মাধ্যমিক পাস করেছেন একবার হাত তোলেন তো। মাধ্যমিক মানে ক্লাস 10। আরে হাত তুললে ভাই একটু, এই কজন? আচ্ছা বলেন তো বড়দিন আসলে কোন তারিখ? হ্যাঁ, 25শে ডিসেম্বর। আচ্ছা ক্যালেন্ডার এবং টাইমিং অনুযায়ী সবচেয়ে বড় দিন বড় কোনটা? কয় তারিখ? হ্যাঁ, 23শে ডিসেম্বর। 22শে ডিসেম্বর বড় দিন হয়। চাচা এই ছেলেদের দ্বারা হবে না, আপনি বলেন তো চাচা, শীতের সময় দিন বড় হয় না ছোট হয়? শীতের সময় দিন ছোট না বড়? দিন ছোট। ডিসেম্বর পড়ে গেছে না? আচ্ছা দিন ছোট হয়ে যাচ্ছে না? গরমের সময় 7:15 দিকে আপনি আজান দিয়েছেন মাগরিব, এখন কটার দিকে দেন? 5টার দিকে, তাই না? তো শীতের সময় দিন ছোট হয় না বড় হয়? তো শীত যত বাড়বে দিন তত ছোট হবে, গরম যত বাড়বে দিন তত বড় হবে, রাত তত ছোট হবে। আরে শীতের সময় এটা বড় দিন হয় না, বড় রাত হয়। কি হয়? তো 25শে ডিসেম্বর এটা বড় দিন না ছোট দিন? তো বড় দিন বললেন যে? হ্যাঁ, কে বলল? জি না, সবচেয়ে বড় দিন যদি টাইমিং হিসেবে দেখেন 22শে জুলাই। কোন মাসে হয়? এখন গুগল মামাকে জিজ্ঞাসা করেন না রে ভাই, গুগল মামা আছে না? এখন নেটের যুগ, টুক করে একবার চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করে নেবেন যে সবচেয়ে বড় দিন কোনটা, ও আপনাকে অ্যান্সার করে দেবে কি দেবে না? তার মানে বোঝা গেলে 25শে ডিসেম্বর এটা কোনোভাবেই এটা বড় দিন না। 25শে ডিসেম্বর এটা বড় রাত হতে পারে, বড় দিন না। কিন্তু বাঙালি আমরা বড় দিন বলছি। এটা শুধু এই দিক থেকে না, অনেক দিক থেকে আছে। চাচা ওই যে শোনা যায় যে মাঠে দাঁড়ার সাপ এসে আপনার গরুর দুধ খেয়ে নিয়েছিল, এই ঘটনা শোনা যায় না? শোনা যায়? খেয়েছে না সাপ? অনেক গরুর দুধ খেয়ে নেয় না পালান থেকে? খায় তো? আরে কথা বলেন না রে, খায় না? আচ্ছা আচ্ছা বলেন তো সাপ দুধ খেতে পারে? হ্যাঁ, সাপ দুধ খায়? হ্যাঁ খায় না? কি খায় চাচা? দুধ খায় সাপ। সাপকে যদি হ্যাঁ সিনেমাতে শুধু দেখা যায়। বলেন কি হুজুর আপনি সিনেমা দেখেননি? ওদের মনসা দেবী আছে, সাপ যদি কাউকে কেটে দেয় বাটি ভর্তি দুধ দিয়ে দেয়, সাপ ক্যালবার করে এসে খেয়ে দিয়ে চলে যায়, বিষ নেমে যায়। এ তো দেখা যায় সিনেমাতে, তো এটাও দেখা যায় মানুষ হাত তুলে দিয়ে সাপ হয়ে যায়। আছে না ভাইজান? সাপের কাছে গিয়ে বিন বাজাচ্ছে, আর সাপ একদম মানুষ থেকে সাপ হচ্ছে, সাপ থেকে মানুষ হচ্ছে। সত্য কথা হচ্ছে এটা, যারা বায়োলজি নিয়ে পড়াশোনা করছেন তারা জানেন সাপ দুধ খেতে পারে না। ওকে জোর করে চেষ্টা করলে দুধ খেতে পারবে না। জোর করে খাবে দেন, 4-5 ঘন্টা পর মৃত্যুবরণ করবে। কেন? দুধকে হজম করার জন্য যে সেলুলোজ দরকার সাপের দেহে সেই জিনিস নাই। সাপ পোকা মাকড় এগুলো খায়, ও দুধ খেতে পারবে না। জোর করে খাবার, ও বেটা মারা যাবে। তো হুজুর মন্দির যে দুধ দেয় ওটা ঠাকুরের ব্যবসা। আজ 3 বছর আগে ভারতের সবচেয়ে বড় মন্দির
এটা নিয়ে রিসার্চ করেছিল, কারা জানেন? মানে ভারতে, আমাদের ইন্ডিয়াতে মুসলমান না, হিন্দুরাই, হিন্দুর মধ্যে একটা কাল্ট আছে যারা কুসংস্কারের বিরুদ্ধে কাজ করে। কেন একটা আমাদের পশ্চিমবাংলায় একজন আছে না, ওই যে একটা হিন্দু পণ্ডিত, কি যেন নাম, হিন্দুদেরকে বাস দেয় শুধু, কি জানে নাম, হ্যাঁ দীনকৃষ্ণ ঠাকুর, ওইদের ন্যাংটা করে ছেড়ে দেয় না জি। তো এইরকম কিছু এই ভারতে, আমাদের ইন্ডিয়াতে কিছু আছে, ওরা হিন্দু, কিন্তু হিন্দু ধর্মে যেহেতু কুসংস্কার আছে সেগুলোকে তারা মানে প্রচার করে। তো ওরা একটা গবেষণা করে কিছু লেগে রিপোর্ট দিয়েছে যে মন্দিরটার নাম ভুলে গেলাম, ইউপিতে আছে। তো ওইখানে একটা বড় শিব মন্দির আছে, প্রতিদিন মানে কুইন্টাল কুইন্টাল দুধ চলে যায়। তো তারা বিজ্ঞান বলে জেনেছে যে সাপ তো দুধ খায় না, তো এত দুধ দিচ্ছে কি ভাবার, এত দুধ যায় কোথায়? আর সাপ দুধ কেন দুধ দিচ্ছে, ওরা রিসার্চ করে গবেষণা করে দেখাচ্ছে যে দেখেন সাপে দুধ খেতে পারে না, মানুষকে ধোকা দিয়ে দুধগুলো নিয়ে চলে যাচ্ছে, আর দুধগুলো বিক্রি হয়ে যাচ্ছে, প্রতিদিন কুইন্টাল কুইন্টাল বিক্রি করে মন্দিরওয়ালা সব ঠাকুর পণ্ডিত সব কোটিপতি হয়ে গেছে। আমরা বাঙালি, অনেক জায়গাতে এরকম ভুল মেসেজ সমাজে প্রচলিত আছে, আপনি চেষ্টা করলেও সাপকে দুধ পান করাতে পারবেন না। আচ্ছা 14ই ফেব্রুয়ারি কি বলেন? 14ই ফেব্রুয়ারি, আরে এলাই যুবক ছেলে কি রে ভাই, ভ্যালেন্টাইন ডে আবার কি? ও ইংলিশ বুঝতে পারবে, বাংলা বলেন। হ্যাঁ 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, বাংলা ভালোবাসা দিবস। পৃথিবীর কোন ইংলিশ ডিকশনারিতে আছে রে ভাই ভ্যালেন্টাইন ডে বাংলা মানে ভালোবাসা দিবস? ভালোবাসা দিবস ইংলিশ কি? লাভ ডে। তো ভ্যালেন্টাইন ডে বলছেন যে, যদি আপনি ভালোবাসা দিবসের ইংলিশ করেন হবে লাভ ডে, বা বিশ্ব ভালোবাসা দিবস, ওয়ার্ল্ড লাভ ডে, তাই তো হবে নাকি? আমি তো অত ইংলিশ ভালো বুঝি না, আপনারা তো বুঝেন। তো ভ্যালেন্টাইন ডে বাংলা, লাভ ডে আসে কোথা থেকে? কিন্তু চলছে কি চলছে না? এরকম হাজারো জিনিস সমাজে প্রচলিত আছে। ধর্মের মধ্যে যেমন বিদাত আছে, সমাজের মধ্যে অনেক কুসংস্কারের বিদাত আছে, এমনি চলছে, এমনি আমাদের সমাজের সোসাইটিতে চলছে। আপনি যেটাকে ইবাদত মনে করছেন ওটা মরিচিকা, দেখছে ইবাদতই না, কিন্তু আপনি ইবাদত মনে করে চলে যাচ্ছেন। মরার পরে বুঝতে পারবেন যেটা ইবাদত ছিল না, ওটা জাহান্নামে যাওয়ার জন্য রাস্তা ছিল। ভাই এমন সমাজে আছে না? নাই, আছে না? এখানে 2 নম্বর পয়েন্ট মনে রাখবেন, ইবাদত খাস আল্লাহর জন্য হতে হবে, নিয়াত সির্ফ আল্লাহর জন্য। 2 ঈমান বিশুদ্ধ রাখবে। ঈমানের মধ্যে যদি কোনো শিরকি আকীদা যদি চলে আসে, আপনার ইবাদত হবে না। খ্রিস্টানরা মনে করছে যিশু খ্রিস্ট নবী ঈসা আলাইহিস সালাম তিনি হচ্ছেন আল্লাহর পুত্র। এখন বলেন তা আল্লাহকে পুত্র দেয়? আল্লাহ কি ছেলে হবে? এটা হতে পারে, কিন্তু আপনি 25শে ডিসেম্বরে কেক খান কি খান না? হ্যাঁ, মেরি ক্রিসমাস বলে মেসেজ ফরওয়ার্ড করেন না? আপনার ছেলেকে ক্রিসমাসের ওই যে সান্টা ক্লজের যে পোশাক আপনার বউ অনলাইন থেকে ফ্লিপকার্ট থেকে অর্ডার দেয় না? জন্মদিনে উঁচু টুপি পরে দেয় না? তো 25শে ডিসেম্বর যদি আপনি কেক খান, জেনে রাখবেন পরোক্ষভাবে আপনি ওই যে আল্লাহর সন্তান হয়, ঈসা নবীর সন্তান হয়েছে, এটা আপনি পরোক্ষভাবে বিশ্বাস করতে শুরু করে দিয়েছেন। তার মানে 25শে ডিসেম্বরকে মূল্যায়ন করা যাবে না। এটা খ্রিস্টানদের ধর্মীয় উৎসব, এটা কোনোভাবেই ইসলামের সঙ্গে রিলেটেড না। যদি সেই দিন 25শে ডিসেম্বর কেকও খান, শেখ সালেহ আল ইসলামী রাহিমাহুল্লাহ বলছেন ওই ব্যক্তি শিরকের মতো গুনাহ করছে। আকীদা এটা আপনি জেনে নিয়েছেন এখন যে খাওয়া যাবে না। কেন? খ্রিস্টানরা মনে করে 25শে ডিসেম্বর আল্লাহ সন্তান জন্ম দিয়েছে, বলে নাউজুবিল্লাহ। ঈমান। আমার সঙ্গে 2020-তে কলকাতাতে একজন খ্রিস্টানের সঙ্গে আমার একটা ডিবেট ছিল, দেখবেন অনলাইনে আছে, সালভেশন কোরআন অ্যান্ড বাইবেল, এই শিরোনামে লিখলে পেয়ে যাবেন। তো খ্রিস্টান পাদ্রীকে আমি সে সময় প্রশ্ন করেছিলাম যে দাদা আপনি বলছেন যিশুকে মানতে হবে, গড, যিশু নিজেই স্বয়ং ঈশ্বর, এটা মানতে হবে। তো বাইবেলের মধ্যে জনের বিশুদ্ধায় 1 থেকে 4 নম্বর ভার্সে লেখা আছে যে জিজাসকে 3 দিন কবরের মধ্যে রেখে দেওয়া হয়েছিল মরা অবস্থায়। কাকে? জিজাসকে 3 দিন। কয়দিন? 3 দিন। মরা অবস্থায় কোথায় ছিল? কবরে ছিল। আর মার্কের 15 অধ্যায়ের 11 থেকে 19 নম্বর ভার্সে পরিষ্কারভাবে লেখা আছে যে জিজাস ক্রাইস্টকে ক্রুশবিদ্ধ করেছে। কি করেছে বলেন তো ভাইজান? কারা করেছে? ইহুদিরা। অর্ধ উলঙ্গ অবস্থায় তার জামা কাপড় পোশাক জুব্বা হাব্বা যা ছিল সব খুলে নিয়েছিল। আমি তাকে প্রশ্ন করেছিলাম যে ভাইজান জিজাস
ক্রাইস্ট যদি নিজের সঙ্গে ঈশ্বর হবে, তো ঈশ্বরকে মেরে কারা ফেলেছে? কে মেরে ফেলেছে? বুঝতে পারলেন না? মানে ঈশ্বরকে কে মেরে ফেলেছে? ইহুদি না, মানুষে। মানে আল্লাহ মারা গেছে। চিন্তা করতে পারেন? মানে এদের আকীদা, মানে দেখেন খ্রিস্টানরা গোটা বিশ্বজগতে রাজত্ব করছে তারা। এই যে মাইক্রোফোনটা আবিষ্কার করা না, এটা ইহুদি খ্রিস্টানদের, এটা মুসলমানের না। এটা ক্যামেরার লেন্স দেখছেন, এটা মুসলমানদের না, এটা ইহুদিদের। এটা কম্পিউটার চালাতে হলে যে মাইক্রোসফট লাগে, মাইক্রোসফট, এটা ইহুদিরা তৈরি করেছে। কাদের কথা বলেন? ইহুদিদের। ঘুম থেকে উঠে প্রথম যে কাজগুলো করেন সব ইহুদিদের আবিষ্কার, তাদেরই তৈরি। এই ক্যামেরার লেন্স, এটা ইহুদিদের আবিষ্কার। হসপিটালে চলে যাবেন, হসপিটালে যতগুলো আলট্রাসোনোগ্রাফি থেকে শুরু করে যত মেডিকেল যা আছে তার সিংহভাগ ইহুদিদের তৈরি। কাদের তৈরি? ইহুদিদের তৈরি, খ্রিস্টানদের তৈরি, তাদের। অথচ দেখেন তারা গোটা বিশ্বজগতে এত জ্ঞানী, এত পণ্ডিত, দিন শেষে বলছে যে ভগবান মানে আল্লাহকে মেরে ফেলেছে তারা। শুধু মেরে ফেলেনি, 3 দিন কবরের মধ্যে পুঁতে রেখেছিল। আমি ওই খ্রিস্টান পাদ্রীকে প্রশ্ন করেছি, ভাইজান 3 দিন যদি আপনাদের ভগবান মর অবস্থায় কবরে থাকে, 3 দিন মর অবস্থায়, তো এই 3 দিন গোটা বিশ্বজগৎকে কে চালিয়েছে? তোর বাপ। এই সৃষ্টি যদি আল্লাহ না থাকে, যদি মর অবস্থায় কবরে থাকে, ভাই এই সৃষ্টি জগৎ কে চালিয়েছে? প্রশ্ন আসবে কি আসবে না? ওই যে 3 দিন মর অবস্থায় কবরে ছিল, এখন 4র্থ দিন রবিবার ভোরবেলায় ঈশ্বর কবর থেকে উঠতে উঠতে তো আসমানে চলে গিয়ে বসে আছে এখন। তো দেখেন দুনিয়ার জ্ঞান কত তাদের, চিন্তা করতে পারছেন? পুরো বিশ্ব জগৎকে তারা হাতের মুঠে তা নাচাচ্ছে। অথচ যখন আল্লাহর বিষয়ে এসেছে, স্রষ্টার বিষয়ে এসেছে, মনে হচ্ছে মাথাতে গোবর বুড়া আছে। আমাদের ওই ছেলেগুলোকে যদি বলে, এই ছোটো ছোটো ছেলেগুলোকে যে হ্যাঁ আল্লাহ মরে গেছে, ওকে জুতো তুলে বলে এটা আল্লাহ মারা গেছে, ভাই বলবে কি বলবে না? কথা বলেন। কিন্তু ওদের দেখেন পুরো বিশ্ব জগৎটা কন্ট্রোল করছে সব কিছু দিয়ে। কি নাই তাদের? সকালবেলা ঘুম থেকে উঠবেন, কি ব্যবহার করেন? কলগেট। কি ব্র্যান্ড? পেপসোডেন্ট। মালিককে বলেন, মালিককে? ইহুদি জুস, তারা মালিক। এখন আপনি ওয়েবসাইট, এখনই পেপসোডেন্ট আপনি উইকিপিডিয়া যান, ইহুদি মালিক। একটু ঘুম থেকে উঠে ভাবছেন একটু কি করব, হুজুর মানুষ, সিনেমা তো দেখা যাবে না, একটু ন্যাশনাল জিওগ্রাফি দেখি বা ডিসকভারি দেখি। আচ্ছা ন্যাশনাল জিওগ্রাফি দেখবেন, এটা কাদের মালিককে? ইহুদি। আপনার ছেলেকে কার্টুন দেখাবেন, কার্টুন দেখবেন, বিখ্যাত কার্টুন চ্যানেলের নাম কি? কার্টুন নেটওয়ার্ক, মালিককে? ইহুদি। হলিউডে সিনেমা দেখবেন, কোন চ্যানেল দেখছেন? HBO, মালিককে? ইহুদি। এখন বলেন তো আপনি কোন জায়গাতে বাকি আছেন? কোথায় বাকি আছেন? আপনাকে কবজা করে তারা রেখে দিয়েছে। আপনার পকেটে যে টাকাটা আছে, এই টাকার মালিককে? চাচা আজকে 400 টাকা আপনি ইনকাম করেছেন মাঠে খেটে, 400 টাকা 100 টাকা 4টে নোট দিয়েছে, আপনার পকেটে টাকা আছে, আপনার পকেটে এখন আছে, বুক পকেটে টাকা আছে, এই টাকার মালিক কে? কথা বলেন, কে? আপনি জানেন যে পকেটের টাকার মালিক আপনি না? রাতারাত আপনার পকেটে যে টাকাটা আছে, টাকাটাকে সাদা কাগজ করে দেওয়ার মতো ক্ষমতা তাদের কাছে আছে। কেন দেখেন নাই? মোদিজি যখন প্রথম ভারতবর্ষে আসলেন ক্ষমতায়, এসে তিনি কী কাজ করেছিলেন? প্রথমে টাকাকে বাতিল করেছিলেন না? তো আপনার কাছে সেই টাকাগুলো কোনো মূল্য আছে? আমার পকেটে যে টাকা আছে, রাতারাতি 1 সেকেন্ডের মধ্যে তারা যদি মনে করে দেবে টাকাকে সাদা কাগজ করে দিবে, কাগজ হয়ে যেতে পারে। আপনি বুঝতে পারছেন না। আচ্ছা আপনাকে আর একটু বুঝাই। আচ্ছা আমাদের ইন্ডিয়ান টাকা আর আমেরিকার টাকার মধ্যে পার্থক্য আছে না নাই? ডলার আছে। আমেরিকার $1 সমান ইন্ডিয়ান কত টাকা? জি এই পাগল নাকি? এখন 86 টাকা চলছে না? কত টাকা চলছে এখন? 84-86 মানে ঘোরাঘুরি করে, 82 থেকে 88 মানে ঘোরাঘুরি করছে ইন্ডিয়ান জিডিপি অনুযায়ী। আচ্ছা আমেরিকার $1 সমান ইন্ডিয়ান 80 টাকা, চিন্তা করতে পারছেন? আচ্ছা সৌদি আরবের 1 রিয়াল সমান ইন্ডিয়ান কত টাকা? 22 থেকে 24 ঘোরাঘুরি করে। মালয়েশিয়ার টাকাকে বলা হয় রিঙ্গিত। কি বলা হয়? রিঙ্গিত। তো ওখানকার 1 রিঙ্গিত মানে ইন্ডিয়ান কত টাকা? প্রায় 20-22 টাকা। আচ্ছা কুয়েতের টাকা সমান ইন্ডিয়ান কত টাকা হবে? কুয়েতের 1 টাকা সমান
প্রায় 170 থেকে 80 টাকা সবসময় ঘোরাঘুরি করে। আচ্ছা বিষয় এখন বলেন তো চাচা, এই টাকার দাম এই দেশের, ওই যে আমেরিকার 1 টাকা মানে আমাদের 80 টাকা, সৌদি আরবের 1 টাকা মানে 24 টাকা। টাকা, এই টাকা তো টাকাই, 1 টাকা তো 1 টাকাই, তো এই তো কম বেশি হয় কেন জানা আছে আপনার? জি, কেন হয়? এটার মূল কারণ হচ্ছে এটা ওয়ার্ল্ড ব্যাংকে যে দেশ যত বেশি স্বর্ণ জমা দিতে পারবে সেই দেশ তাদের টাকার দাম তত বাড়বে। মানে মোদিজি যদি আজকে চায় যে আজকে 100 কোটি টাকা তারা টাকা ছাপাবে, মোদিজি পারবে না। কি করতে হবে মোদিজিকে? 100 কোটি টাকা ছাপাতে চাইলে আজকে যে গোল্ড সোনার যা দাম, এই মাপ অনুযায়ী ওয়ার্ল্ড ব্যাংকে আগে গিয়ে তাকে সোনা জমা দিতে হবে। সোনা যখন জমা দিয়ে দিবে, ওয়ার্ল্ড ব্যাংক সঙ্গে সঙ্গে রিসিভ করে দিবে যে তুমি এখন এত টাকা সোনা জমা দিয়েছো, আজকে তুমি এত টাকা ছাপাবে। ওই ওয়ার্ল্ড ব্যাংক ওই টাকা ছাপিয়ে মোদির হাতে দিয়ে দিবে। কথাকে বুঝতে পারলেন? সৌদি আরব একই, কুয়েত, কাতার, বাহরেন সব এক। সৌদির টাকার দাম কেন বেশি? কারণ আমাদের ইন্ডিয়ার চাইতে দাম এই জন্য বেশি যে ইন্ডিয়ার চাইতে সৌদি আরব ওয়ার্ল্ড ব্যাংকে টাকা বেশি জমা, সোনা বেশি জমা দিয়েছে, এই জন্য সৌদির টাকার দাম বেশি। এখন কি বুঝতে পারলেন? মনে বুঝতে পারেননি মনে হয়। কুয়েতের টাকার দাম কেন বেশি? কারণ কুয়েত বেশি সোনা দিয়েছে। আমেরিকার সোনা টাকার দাম কেন বেশি? আমেরিকা ভারতের চাইতে বেশি সোনা জমা দিয়েছে। বাংলাদেশের টাকার দাম ইন্ডিয়ার চাইতে কম না ভাইজান? আমাদের ইন্ডিয়ান 100 টাকা মানে বাংলাদেশে 140 টাকা। কেন? কারণ বাংলাদেশের সোনা কম জমা দিয়েছে। এটা হচ্ছে সিস্টেম, টাকা কম বেশি হওয়া। আচ্ছা বলেন তো, এই যে ওয়ার্ল্ড ব্যাংকে গিয়ে পৃথিবীর সমস্ত মানুষকে কি জমা দিয়ে আসছে, আর তারা আপনাকে কি দিচ্ছে? বুঝতে পারলেন না মনে হয়? মানে আমরা সবাই মিলে ওই ওয়ার্ল্ড ব্যাংকে কি দিয়ে আসছি? সোনা। আর তারা আমাদেরকে কি দিচ্ছে? কাগজ, টাকা। ও তা আজ আছে কাল নাই, রাতারাতি চেঞ্জ হয়ে যেতে পারে, পারে কি পারে না? পারে। তো আমরা জমা দিয়ে আসলাম কি? সোনা। আমাদেরকে দিচ্ছে কি? কাগজ দিচ্ছে। সোনা কারা কাছে জমছে? তাহলে ওয়ার্ল্ড ব্যাংক। মালিককে? পুরো সিস্টেমটা ইসরায়েল থেকে চালু হয়। পুরো সিস্টেম ইহুদিরা, ইসরায়েল ওরা চালাচ্ছে। মানে গোটা বিশ্বের যত সোনা তার সব কুক্ষিগত করে ফেলেছে অলরেডি। আর আমাদের হাতে দিয়েছে টাকা। আজ তো টাকাও নাই। আজ টাকা আছে নাকি চাচা? আজ তো ফোনপে, গুগল পে। মানে আগে তো টাকা দেখতে পেতেন, এখন কি দেখতে পান? সংখ্যা। কি বলেন তো? আপনাকে বললাম যে ভাই এই মোটর সাইকেলটা বিক্রি করবো সেকেন্ড হ্যান্ড, দাম কত? 50,000 টাকা। তো 50,000 টাকা ঠিক আছে, নাম্বার বলেন। তো নাম্বার আমি বলে দিলাম, টিং টিং করে একটা রিং মেসেজ আসলো, লেখা উঠছে 50,000, মানে 5 তারপরে 0,0,0,0,0,0,0,0,0। আপনি খুশি হয়ে গেলেন। এটা কি টাকা? কি বলেন তো? এটা সংখ্যা। এটা কি সংখ্যা? এই যে এখন ডিজিটাল যে আমাদের অর্থনীতি ব্যবস্থা, এখন এই যে পুরো সিস্টেম কাদের হাতে? যা কাদের হাতে? ইসরায়েল থেকে পুরো চলছে সম্পূর্ণ সিস্টেম। অ্যাকাউন্টেন্টস, গোটা বিশ্বের অ্যাকাউন্ট সবগুলো ইহুদিদের হাতে। তারা চাইলে রাতারাতি আপনাকে ফকির বানিয়ে ছেড়ে দিতে পারে। পারে না? আপনি ব্যাংকে টাকা রেখেছিলেন 1 লাখ টাকা, কাউকে সকালবেলা আপনি গিয়ে ব্যাংকের সামনে দাঁড়িয়ে থাকবেন, দিয়ে বলবেন যে স্যার টাকা তুলবো। ব্যাংকের মাস্টার, ব্যাংকে যিনি আছেন উনি বলবেন একটু লাইন দাঁড়ান। লাইনে দাঁড়িয়ে আছেন, একটু পর বলছে দাদা আজকে টাকা পাবেন না। কেন? বলছে সার্ভার ডাউন। তা আমি কী করবো রে ভাই? সার্ভার ডাউন না ভাইজান? এখন সার্ভার ডাউনের জন্য আপনার টাকা আপনি তুলতে পারবেন না। তুলতে পারবেন না। আচ্ছা এরকম কখন আপনি দেখেছেন যে আপনি একটা অ্যাকাউন্টে ভুল, মানে টাকা লাগাতে গিয়েছেন, ভুল করে আর একটা নাম্বারে টাকা চলে গেছে? এরকম হয় না ভাইজান অনেক কেস? ব্যাংকের ম্যানেজারের সঙ্গে যদি আপনার সম্পর্ক ভালো থাকে, দেখছে আপনি আমার নাম্বারে 50,000 টাকা দিতে গিয়েছেন, আমার নাম্বারটা মিস্টেক করে ভুল করে এই শাইকের নাম্বারে টাকাটা চলে গেছে, এমন হয় কি হয় না? কথা বলেন। এখন আপনি যে ভুল নম্বরের টাকাটা পাঠালেন, আপনার সঙ্গে যদি ব্যাংকের ম্যানেজারের ভালো সম্পর্ক থাকে, ব্যাংকের ম্যানেজারের এই ক্ষমতা পাওয়ার অথরিটি আছে যে ভুল করে যদি টাকা চলে গেছে, ওই চলে যাওয়ার টাকাকে আবার তুলে নিয়ে আসা। আসে না? নয় কথা বলেন? পারে কি পারে না?
কি করবে? 24 ঘন্টা তার সময় নেয়। ওই যে ভুল অ্যাকাউন্টে টাকা চলে গেছে ওই টাকাকে ট্রান্সফার করে নিবে, অ্যাকাউন্টে ক্যাশ পাবে না, 24 ঘন্টা হ্যাং করে দেয়। কি করে দেয় সিস্টেম? কি করে কথা বলেন? সিস্টেমকে পুরো রিকভারি করতে গিয়ে হ্যাং করে রেখে দেয়। 24 ঘন্টার মধ্যে আমার মূল অ্যাকাউন্টে টাকা ফেরত যায়। তার মানে বোঝা গেল যে আপনার অ্যাকাউন্টে যে টাকা আছে এই টাকাগুলোকে তারা তুলতে পারবে কি পারবে না? আপনি ছাড়াই পারে কি পারে না? তো আপনার অ্যাকাউন্টে যে টাকাগুলো আছে, ফোনপে, গুগল পে আর যত রকমের পেই বলেন না, যত টাকা আছে, তো এই টাকা কিসের মাধ্যমে হয়? পাসওয়ার্ডের মাধ্যমে। তো আপনি কি ভাবছেন পাসওয়ার্ড আপনি একাই জানেন, ফোনপের মালিক জানে না? জানে না? আরে ফোনপের মালিক তো দূরের কথা, হ্যাকার যারা আছে, আরে ফেসবুক যারা এমনি সাধারণ হ্যাকার আছে তারা তো হ্যাক করে নিয়ে নেয়, আছে না নাই কথা বলেন? তাহলে পুরো সিস্টেম গোটা বিশ্ব জগতের অ্যাকাউন্টেজ অর্থনীতি কাদের হাতে এখন? ইহুদি খ্রিস্টানদের হাতে। চাইলে তা রাতারাতি এই ভারতবর্ষকে ফকির করে দিতে পারে, রাতারাতি গোটা বিশ্বকে তারা ফকির করে দিতে পারে। কেন? তাদের বুদ্ধি টেকনোলজি এত উন্নত। কিন্তু আল্লাহর ব্যাপারে এসে বলছে যে আমরা আল্লাহকে মেরে ফেলেছি। চিন্তা করেছে 3 দিনকের জন্য মেরে ফেলেছে, তাহলে বলে সারা জীবনের ইবাদত করলে কবুল হবে? তার জন্যই আল্লাহকে বিশ্বাস করাটাই ইবাদত করলে শর্ত নয়। আল্লাহ প্রসঙ্গে যথেষ্ট বিশুদ্ধ আকীদা যদি না থাকে ইবাদত আপনার কবুল হবে না। 3 হালাল রিজিক। কি বললাম চাচা? কি বললাম? হালাল রিজিক। এখানে অনেকে বেঁধে যাবেন। হালাল ইনকাম, অনেকে হালাল ইনকামই বাঁধে না, কিন্তু হালাল খাওয়ার সময় বেঁধে যায়। একটা মানুষ 400 টাকা মজুরি খেটেছে, টাকাটা হালাল, কিন্তু ওই টাকাতে এখন বিড়ি খাচ্ছে। বলেন এখন বিড়ি খাচ্ছে, নামাজ পড়ছে, কি হবে চাচা? হবে? আপনি ফটো দিচ্ছেন কিন্তু আমি কিন্তু দিচ্ছি না, দোষ যেন আমার না হয়। ইনকাম কিন্তু হালাল। ইনকাম কি? ইনকাম হালাল। 400 টাকা ইনকাম করেছে মাঠে খেটে, কিন্তু বিড়ি খাচ্ছে, জর্দা খাচ্ছে, আছে না এরকম? এখন এই যে হারাম খায়, হারাম পান করে, ইবাদত কবুল হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল মাজিদ বলছে সূরা মাইদা আয়াত নম্বর 90, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ এবং জুয়া, নিঃসন্দেহে খামার খামরুন, এটা হচ্ছে কি? শয়তানের কাজ। আর সুনান ইবনু মাজাহ 3376, 77, 78 পর হাদিস আল্লাহ একাধিক জায়গাতে বলছে কুল্লু মুস্কির খামরুন, যা খেলে মানুষের মধ্যে নেশা তৈরি হয় তা সবগুলো কি কথা বলেন? হারাম। এখন এই যে আমরা আরবি, আমাদের সমাজে কিছু হুজুরেরা জর্দা খায়। কি খায়? জর্দা খায় না? এখন হুজুররা এই জন্য বিড়িকে হারাম ফতোয়া দেয় না। কি বলে? এই ঘুরিয়ে পেঁচিয়ে বলে দেখো বিড়ি খাওয়া হারাম না, জর্দা খাওয়া হারাম না। তো কি বলে? বিড়ি জর্দা এগুলো খাওয়া এ তোমার মুকরু বলে না, আর শব্দটা ঠিক করে বলতে চায় না, বলছে মাকরু। ওটা কি বলে? মাকরুকে মুকরু। আর বাঙালি মানুষ আমরা আরবি হুজুর বলেছে বলে নিষেধ ভালো কিছু বলেছে। তাহলে বাঙালির কাছে ফতোয়া মানে কি? হয় হালাল হবে না হারাম হবে। মাঝখানে মাকরু এ কে চিজ হে জানার আমার দরকার নেই। যখন বলছে যে হুজুর না আরে বিড়ি খাওয়া হারাম নয়, এই যে হারাম নয় বলেছে, দর্শক মনে করবে এটা হালাল, কারণ তাতে গেছে দুটোই ক্যাটাগরি। যখন বলছে মুকরু, বলছে মুকরু মানে জায়েজ, হুজুর তো জর্দা পান বেশ ভালোই খায়। আচ্ছা মাকরু মানে কি জানেন? মাকরু বাংলা মানে হচ্ছে খারাপ, মাকরু মানে ক্ষতিকর, মাকরু মানে অপছন্দনীয়, মাকরু মানে নিন্দনীয়। এখন বলেন মাকরুর একটা বাংলা ভালো? মাকরুর কোনো বাংলা ভালো পেয়েছেন? মাকরু মানে কি? খারাপ, ক্ষতিকর, অপছন্দনীয়, নিন্দনীয়, এটা মাকরুর বাংলা মানে। এখন আপনার হুজুর কি খায় বলেন তো? কি খায় হুজুর? কি খায়? আরে মাকরু না, হুজুর খারাপ খায়। কি খায় হুজুর? কি খাচ্ছে? যে খাচ্ছে খারাপ খাচ্ছে। একটা নেশা আছে আমাদের মুর্শিদাবাদে খুব দেখা যায়। হ্যাঁ, মুর্শিদাবাদ তো রাজা বাদশার জায়গা, রাজা বাদশার জায়গা না? ব্রিটিশ পিরিয়ডে আমাদের মুর্শিদাবাদ থেকেই গোটা ভারতের 3 ভাগ শাসন করা হয়েছে। হাজারদুয়ারি থেকে শুরু করে দিল্লির লালকেল্লা পর্যন্ত প্রত্যেকটি জায়গায় মুসলমানদের ছোঁয়া আছে না নাই? এই যে মুসলমান মুর্শিদাবাদের সবচেয়ে রাজমিস্ত্রি বেশি পাওয়া যায় না? কেন বলেন তো? আরে ভাই আমরা নিজেরও তো রাজা ছিলাম রে ভাই। তো পাকা বাড়ি কারা তৈরি করে? পাকা বাড়ি কারা তৈরি করে? রাজাবাদ ছাড়া। আমাদের প্রত্যেক সম্পত্তি আমরা রাজাবাদ ছিলাম, এই জন্য আমরা কি তৈরি করতে পারি? এই জন্য বিল্ডিং তৈরি করতে পারি। মুর্শিদাবাদের রাজমিস্ত্রি গোটা ভারতবর্ষে বিখ্যাত। কেন? আর রাজাবাদশাহ মানুষ আমরা।
এখন ফকির হয়ে গেছেন, বিড়ি ব্যবসা করে খাচ্ছে, আছে না ভাইজান? মানে আমরা একটা সময়তে রাজা বাদশাহ ছিলাম, ওইখান থেকে কমতে 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 রাজমিস্ত্রি, মানে মিস্ত্রি হয়ে গেছে, রাজার নাই, এখন মিস্ত্রি, লক্ষ্যের বিল্ডিং তৈরি করে দিই আর নিজের রেখে এসে বসে থাকি। আস্তে আস্তে এখন হচ্ছে রাজমিস্ত্রি করে খাওয়া যাবে না, এখন বিড়ি ব্যবসা চলছে, খুব চলছে না ভাইজান? একদম ধুলিয়ান গোটা দেখেন, মানে বড় বড় সব আল্লাহর ওলি বসে আছে, কত রকমের বিড়ি কোম্পানি, হাজার হাজার কেরালায় চলে যাচ্ছে, আছে না নাই? আছে। বিড়ি, সিগারেট, জর্দা, এগুলো তো এক ধরনের নেশা। আর একটা নেশা আছে যে হাতে বাটে, ওটা কি বলে? হ্যাঁ, এটা মারাত্মক নেশা। আর এটা এত নোংরা নেশা, চাচা বলে তো খৈনি কোন হাতে বাটে? বাম হাতে। আচ্ছা, বাম হাতে কি করেন? বাম হাতে মানে ভালো কাজটাই করেন। আর ও বেটা বাথরুম ঘরে মধ্যে ঢুকে ওই প্যাকেট থেকে বের করেছে, ওই বাম হাতে রেখেছে, উপরে বাম হাতে রেখেছে, ডলছে, মানে যত নোংরা আছে ধরেন যা ছিল সবগুলো ডলছে, একদম ডলে ঢলে ভালো করে লাগিয়েছে, লাগে বাড়ি টাড়ি দিয়ে দিবে দেবে ঠোঁটের নিচেই দিচ্ছে। মানে কত বড় মানে নোংরা, মানে হাতের যা নোংরা আছে তো আছে, সবগুলো ঠোঁটের নিচে দিয়ে দিচ্ছে। চাচা, পায়খানা ঘরের মধ্যে এই জিলাপি খেতে পারবে? কেন রে ভাই, খেতে পারবেন না? আচ্ছা, পায়খানা ঘরে যদি বহরমপুর থেকে ভালো একদম কাঁচা রসগোল্লা নিয়ে এসে দিই আপনাকে, খাবেন? ড্রাগন ফলগুলো খেতে পারবেন না? ধরেন আপনি এখন যাবেন বহরমপুরে, রাত্রি 10টা 15 ট্রেন আছে, আর আপনি 10টা 15 যেতে ট্রেন আছে, এখন আপনাকে আগে যেতেও হবে, আবার খাওয়াও হয়নি, পায়খানা ফেরাও হয়নি, ট্রেনও চলে আসবে। এখন আপনার বউ দেখছে যে স্বামী তোমার না খেয়ে চলে যাবে, পায়খানাতে ঘরে ঢুকে বসে আছে, এখন টুক করে যদি একটা প্লেটে করে যদি ভাত যদি দিয়ে দেয় পায়খানা ঘরের ভেতরে, যদি একদিকে খাও আর একদিক দিয়ে চালাও, খেতে পারবেন? কেন রে ভাই? আরে খেতে পারবেন না? যদি হাই কমোড হয়, হাই কমোড বুঝেন না? ওই যে হাই কমোড একদম হেভি, একদম ধরেন মুজাক প্লেট দিয়ে তৈরি করা, ওপরে ফ্যান ঘুরছে, সেনি মেরে দিয়েছেন, কিন্তু ওখানে বসে বসে খেতে পারবেন? কলা খাওয়া যাবে? কেন চাচা? বিড়ি খান না এখানে? হ্যাঁ, বিড়ি খায়। শুধু খায় নাকি? একজন বলছে, আরে হুজুর বলেন কি, সকালবেলা যদি বিড়িতে যদি দম না মারি তো পায়খানায় ক্লিয়ার হয় না। ভাই এমন আছে না লোক? আচ্ছা, কে কে বিড়ি খান একটু হাত তোলেন তো দেখি। হ্যাঁ, কেউ খান না? আরে সর্বনাশ, সব আল্লাহর ওলি রে। মানে একজন আপনার বিড়ি খান না, কার সামনে আমরা কি ওয়াজ করছি? তো মৌলানা সাহেব আগে বলেন যে আপনার এলাকার লোক সব ভালো মানুষ। হুজুর বিড়ি তো খায় না, সিগারেট খায়, মানে এরকম ফাজিল কিছু আছে। হুজুর তো বিড়ির কথা বলেছে, আমি ফকির নাকি বিড়ি খাবো? আচ্ছা, সিগারেট খাই, হাত তুলবো না। আচ্ছা, সিগারেট খোর কে কে আছেন? হ্যাঁ, কেউ নাই? তার মানে বোঝা গেল যে হালাল পৃথিবীতে যত খাবার আছে, এই খাবারগুলো পায়খানা করে কেউ খেতে পারে না, কিন্তু হারাম খাবার দেখেন ঠিক আপনি টানতে পারেন না ভাইজান? ঠিক পারেন। মনে রাখবেন, বিড়ি, সিগারেট, জর্দা, আলাপাতা, যেগুলো নেশা হয়, এইগুলো যদি আপনি খান আপনার ইবাদত কবুল হবে না। তবে হ্যাঁ, যারা এই কথা বলছে যে বিড়ি, সিগারেট, জর্দা খেলে 40 দিন ইবাদত কবুল হবে না, এই ফতোয়া সঠিক নয়। সরাসরি যারা মদ খায়, মদ বুঝেন, যেটা খেলে তাৎক্ষণিক মানুষের ব্রেন, মস্তিষ্ককে দুর্বল করে দেয়, নিজেকে আর কন্ট্রোল নিজে করতে পারে না। সুনান ইবনে মাজাহ 3376 নম্বর যে হাদিস, যে কেউ যদি মদ্যপান করে, খামার যদি পান করে, তা 40 দিন ইবাদত কবুল হবে না। এটা সরাসরি মদ, ডাইরেক্ট কেউ যদি ড্রিঙ্ক করে 40 দিন তার ইবাদত কবুল হবে না। তাই বিড়ি, সিগারেট, জর্দা এইগুলো কেউ যদি নিয়মিত প্রতিদিন খায়, তো এই ছোট ছোট নেশা এর অত বেশি ক্ষমতা নেই, তাই প্রত্যেক দিনকার ইবাদতকে বাধা দিতে পারবে। বুঝতে পারলেন না মনে হয়? একদিন মদ খেলে কয়দিন ইবাদত কবুল হবে না চাচা? 40 দিন। কেন? ও অনেক বড় ক্ষমতা এই মদের, বিশাল ক্ষমতা। খাওয়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্ক বিকৃত করে দেয়,
কিন্তু এই যে বিড়ি সিগারেট জর্দা এইসব নেশা দেখছেন, এগুলো খাবাইসের অন্তর্ভুক্ত। এইগুলো খেলে 40 দিন ইবাদত কবুল হবে না, এ কথা সঠিক নয়। তবে এগুলো খেয়ে তাৎক্ষণিক যে ইবাদতগুলো করছেন, এই ইবাদতগুলো আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। এখন কি বুঝতে পারলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। সম্মানিত শুধু তার মানে বুঝলাম ইবাদত কবুলের, ইবাদত করার আগেই 3খানা শর্ত আছে। কয়টা? কয়টা? 1, ঈমান, যেমন তেমন ঈমান না, বিশুদ্ধ ঈমান লাগবে। 2, নিয়াত খাস আল্লাহর জন্য হতে হবে। কার জন্য হতে হবে? নিয়াত আল্লাহর জন্য হতে হবে। আল্লাহ ব্যতীত মাঝখানে কেউ যেন না চলে আসে। কোনো পীর, মাজার, বাপ খুশি করা, মা খুশি করা, লোককে দেখানোর জন্য কুরবানি কিচ্ছু যেন না আসে, সির্ফ আল্লাহর জন্য। 1 টাকা যদি দান করেন আল্লাহর জন্যই করবেন। 3, যখন ইবাদত করছেন হালাল ইনকামটা যেমন জরুরি, হালাল খাওয়াটাও জরুরি। শুধু হালাল ইনকাম করলে ইবাদত কবুল হবে এমনটা নয়, বরং হালাল ইনকাম করে যদি হারাম খান ইবাদত কবুল হবে না। 4 নাম্বার আরেকটা, যে কোনো ইবাদত যখন করবেন সুন্নাতি তরিকায় করতে হবে। কি করতে হবে? কথা বলেন। সুন্নাতি তরিকায় আহারের সময় আমার মনে হয় না যে বোঝাতে হবে। সুন্নাত মানে নবী যা করতে বলেছে তাই করবেন। নবী যা করতে বলেনি ও ভালো হলেও করা যাবে না। কি বললাম? কথা বলেন। ভালো হলেও করা যাবে না। ওই যে জুমার নামাজ 2 রাকাত ফরজ 2 রাকাতে পড়তে হবে। যদি কেউ 4 রাকাত বলে নামাজ পড়া ভালো কাজ, জানি করা যাবে না। কেউ যদি বলে হুজুর ভালো কাজ বেশি করলে ক্ষতি কি, ওকে বলবেন যে হুজুর খতনা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? খতনা বুঝেন না? ওই যে মুসলমানি দেওয়া আপনার ভাষায়, ভালো কাজ না খারাপ কাজ? তো বেশি করলে ক্ষতি কি, একটু করে দেবেন বেশি। কথা বুঝলেন না মনে হয় এবার? অন্যদিকে সব জায়গায় ভালো কাজ বেশি করলে ক্ষতি কি, খতনা করা সুন্নাত, একটু বেশি করে দিবেন, দেখবেন কি ক্ষতি হয়। শরীয়ত যতটুকু নির্ধারিত ততটুকুই করতে হবে। আল ইয়াম আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ বলছেন দিন ইসলামকে মুকাম্মাল পরিপূর্ণ সম্পূর্ণ করে দিয়েছি। সূরা মাইদা 1:3। তাই ধর্মের মধ্যে নতুন কোনো ইবাদত আপনি তৈরি করতে পারবেন না। মা আতাকুম রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী তোমাকে যতটুকু দিয়েছে তা গ্রহণ করে নাও, আর যা দেয় নাই যতই ভালো হোক না কেন, যতই আপনার পছন্দ হোক না কেন, ওটা করা যাবে না। বেশি লোক করছে, এগুলো সব দলিল না। তবে সুন্নতির তরিকায় হতে হবে। কি বললাম? সুন্নতির তরিকায় হতে হবে। 5, বিদাত মুক্ত অবস্থায় হতে হবে। কি বেদাত বুঝেন না আপনারা? বুঝেন তো, নতুন করে বোঝাচ্ছি না। 6, শিরিক মুক্ত অবস্থায় হতে হবে। কি মুক্ত অবস্থায়? শিরিক। বলেন তো কয়টা বললাম? কয়টা বললাম? 6টা। শর্ট করে একজন দাঁড়িয়ে বলেন তো 6টা কী কী বলেন, শুধু পয়েন্ট বলেন, লেকচার দিতে হবে না। যে ইবাদত করার জন্য এই 6টা শর্ত না থেকে কেউ যদি ইবাদত করে, ও যে ইবাদতই করুক না কেন, 1 লাখ রাকাত নামাজ পড়ুক না কেন, আল্লাহ গ্রহণ করবে না, ও জাহান্নামে যাবে। এই 6টা শর্ত কী কী বললাম? একজন তুলেন, হাত তুলে বলেন, পয়েন্টগুলো বলেন। কী রে ভাই? আরে ভাই চেষ্টা করেন, কেউ বলতে পারবেন না? জি হ্যাঁ, 1 হালাল খেতে হবে, লাভ মানে 3-এ চলে গেছে। তারপরে বলেন আর একই জিনিস 2বার বললো, তারপরে বলতে থাকেন তো দেখি। না আসলে সবই তো বলতে পারছেন, একটু দাঁড়ান তো, যে বলছেন দাঁড়ান একটু দেখি। একটু কাছে চলে আসেন, কাছে আসেন, কাছে আসেন, দেখতেই পাচ্ছি না ভাই, আসেন। মাশাআল্লাহ, বলেন তো এক নম্বর করে বলেন দেখি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। 1 বলেন, মাশাআল্লাহ, ঈমান। 2 বেদাত কি করব? আচ্ছা, 2 হচ্ছে কোনটা ধরবো ভাই? মেলা কটাই বলে দিয়েছেন। ঈমানে পরে কোনটা ধরবো? মাশাআল্লাহ, ঈমানে পরে নিয়াত খাস আল্লাহর জন্য। 3 বেদাত কি করব, মানে বেদাত মুক্ত, বেদাত মুক্ত। মাশাআল্লাহ। 4 5 টুকরি দিচ্ছে এখনই, আবার উনি পারবেন ইনশাআল্লাহ, হবে। বলেন, হালাল ইনকাম, হালাল খাওয়া পড়া, হালাল সবকিছু হালাল। 4 হয়েছে। 5 শিরিক মুক্ত অবস্থায়। মাশাআল্লাহ। আর
আচ্ছা বলো তো তুমি এবার। মাশাআল্লাহ, ভালোই তো বলছেন, আলহামদুলিল্লাহ আপনার হয়েছে। তুমি বলো এবার সবগুলা, প্রথম থেকে শেষ পর্যন্ত বলো দেখি। এক, হ্যাঁ সহি আকীদায় করতে হবে, এটা আমি কবে বললাম? যদি কথা ওটা সেখানটা চলে আসে সমস্যা নাই, তো সিরিয়ালগুলো ঠিক করে বলো দেখি দেখি। হ্যাঁ আগে ও বলবে, ধরবো, দাঁড়াও। বিয়ে করেছো? ওকে ধরা যাবে তাহলে? কেন ও কেন রে ভাই? ও বিয়ে করছে, আমিও বিয়ে করিনি। দেখেছেন, মানে মানে ও বিয়ে করেনি ওই জন্য ওকে ধরবো না, বলছে আমিও করিনি তাই বলছে। কেন হবে না? এই ক্যামেরাম্যান এদিকে ঘোরাও, তোর বিয়ে করেনি, পাত্রিশা লিখে দাও। এখন উল্টা পাল্টা হচ্ছে, হবে ইনশাল্লাহ। বলো এক। হ্যাঁ, মেয়ে দেখতে গেলে হার্ট অ্যাটাক করবে নিঃসন্দেহে। ওকে মেয়ে দেখতে যে যায় না, ও হার্ট অ্যাটাক করবে। আচ্ছা তুমি বলো তো, দাঁড়াও। এক, নিয়াত খাস আল্লাহর জন্য। দুই, মাশাআল্লাহ ঈমান। তিন, হালাল রিজিক। মাশাআল্লাহ। চার, হ্যাঁ শিরক করা যাবে না। মাশাআল্লাহ। পাঁচ, বিদাত, বিদাত করা যাবে না। ছয়, মনে আসছে না, ওটাই মুখস্থ রেখেছে ও, আর একবার ওটাই বলেছে, দেখেছেন? ওটা ধরে রেখেছে, ওটা যে এটা মিস করা যাবে না। হ্যাঁ ওটা 4 নম্বর বলে দিয়েছো ভাই। দেখেছো, এখানেও শেয়ার চলছে, মানে এই ব্যবসায় শেয়ার। বসে আলহামদুলিল্লাহ হয়েছে। দেখি তুমি বলো এবার। হ্যাঁ এই আমার প্রত্যেক আলোচনার শেষে আমি যে সামারি দিই, সামারি মুখস্থ করে যাবেন, মানে গোটা আলোচনা ভুলে যান, এই 6টা পয়েন্ট ভুলে যাবে না। যাতে বুঝতে পারলেন না ভাই? তার জন্য বারবার এটা আমি ধরছি, এই জন্য যে না আপনারা মাথাতে মুখস্থ থাকে। এই 6টা পয়েন্ট থাকলে ইনশাল্লাহ আপনি অটোমেটিক বুঝে নেবেন। জি আবার বলো তুমি। এক, ঈমান। নিয়াত। 3, হালাল রুজি। মাশাআল্লাহ। 4, শিরক থেকে বাঁচতে হবে। 5, বিদাত থেকে বাঁচতে হবে। 6, এটা তো হবে তোমার সুন্নাতি তরিকায় করতে, ওটাই তো আমি ভাবছি কি আবার এত লেটে বলছে কেন এবার। মানে 6টা পয়েন্ট যদি শর্ত সাপেক্ষে যদি আপনি 1 টাকা দান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দানটাকে ডান হাত দিয়ে কবুল করবে। কোন হাত দিয়ে বলেন? সহিহ বুখারী 1408 নম্বর হাদিস। নবী বলছেন যে কেউ যদি একটা খেজুরের 4 ভাগের 1 ভাগে যদি দান করে, তাহলে আল্লাহ ওই দানটাকে তার ডান হাত দিয়ে গ্রহণ করেন। কথা বুঝতে পারছেন? তারপরে ওই দানটাকে আল্লাহ বড় করতে 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 একটা উহুদ পাহাড়ের সমান করে ফেলে। চিন্তা করতে পারলেন? মানে ছোট্ট একটা দান যদি শর্ত সাপেক্ষে আপনি করতে পারেন, আল্লাহ ছোট্ট একটা দানকে উহুদের পাহাড় কত বড় আপনি বুঝতে পারছেন? এত বড় কিয়ামতের মাঠে আল্লাহ আপনি রিটার্ন করবেন। 1 টাকা দান করলে কিয়ামতের মাঠে 1 কোটি টাকা আল্লাহ চাইলে আপনার মিজানে পাল্লায় দিয়ে দিতে পারে, তবে শর্ত সাপেক্ষে। কিন্তু আপনি 1 কোটি টাকা দান করলেন, আজকে হজ করেছেন, লাখ টাকা খরচ করে উমরা করেছেন, একদম এসে আসার সময়তে বীরভূমে ঢুকেছেন, ওই মাজারে গিয়ে 1 টাকা টুক করে ফেলে দিয়েছেন পীর বাবার জন্য। বলেন তো কি হলো আপনার? ওই মাজারে আপনার হজ টাকা রেখে দিয়ে চলে আসলেন। 1 টাকা দিয়ে ক টাকা দিয়েছেন? 10 লাখ টাকা খরচ করে হজ করেছেন। 1 টাকা পীর বাবার মাজারে টাকাস করে যখন হজ করেছে, হজ আপনার এই মাজারে পড়ে থাকলো, বাড়ি পর্যন্ত আসলো না। মানে এটা হচ্ছে ইবাদত কবুল। এই 6 শর্ত সাপেক্ষে যদি করেন আল্লাহ কবুল করবেন, অন্যথায় কবুল করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা নবী প্রতিদিন ফজরের নামাজে পড়ে দোয়াটা পড়তেন। সুনান ইবনে মাজাহ 924 নম্বর হাদিস। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া। আল্লাহ এমন জ্ঞান দাও যে জ্ঞানটা উপকারী। কি জ্ঞান? কথা বলেন।
উপকারী জ্ঞান, ইলমান নাফিয়া ও রিজকান তাইয়্যিবা। আল্লাহ এমন রিজিক দাও যে রিজিকটা পবিত্র, হারাম যেন না হয়। ও আমালান মুতাকাব্বালা, এমন আমল করার তৌফিক দান করো যে আমলটা আল্লাহ তুমি কবুল করবে। ইবাদত করার পরে আল্লাহ বলবেন, আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ যে ইবাদত করলাম তুমি যেন কবুল করো, এইটার জন্য ফিকির করতে হবে, চিন্তা করতে হবে। মহান সত্তা আল্লাহর কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ যে কথা বললাম প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করা তৌফিক দান করো। সকল পড়ি আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেককে তুমি শিফাই কুল্লিয়া দান করো। সকলে পড়ি আমিন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা যদি শিরিক না করে মৃত্যুবরণ করে তুমি ক্ষমা করে জান্নাতুল ফিরদৌস দান করো। সকলে পড়ি আমিন। আমাদের মধ্যে যারা এখন হালাল উপার্জন করতে পারি না আল্লাহ তুমি আর রাজ্জাক, তুমি রিজিক দাতা, আমাদের প্রত্যেককে হালাল উপার্জন দিয়ে পূর্ণ করে দাও। সকলে পড়ি আমিন। এই বলে আজকের মতো আলোচনা শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া